এটা হচ্ছে নাইমুদ্দিন, যে আমাদের সাথে আমাদের ব্যাচ টু স্টুডেন্ট। তো আজকে আপনার সাথে আমি ইসে আমাদের জিমিটা sorry, জিমিটা আজকে তো করছে সেনেগালের ফোজেনের ওয়েবসাইটের $300,000 যে প্রজেক্টটা করতেছি, এই ভাইয়ের সাথে আমাদের ব্যাচ টু স্টুডেন্ট করতেছি। আপনার সম্পর্কে একটু পরিচয় দেন আমাদের যারা যারা এখানে আছে তাদের জন্য, যেহেতু আপনি হ্যালো, এসে পড়ছেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইমুদ্দিন, আমি ব্যাচ ওয়ানের স্টুডেন্ট। সো সবার কাছে থ্যাংক ইউ যারা যারা জয়েন করেছেন রোজার মাসেও। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আলামিন মুমিত। আমি আরবান ডিজিটালের সিইও। আমি লাস্ট 6 to 7 ইয়ার্স যাবত কর্পোরেটে কাজ করতেছি। এর আগে আমি এজেন্সিতে কাজ করছি, এর আগে আমি খুচরা কাজ করছি। আচ্ছা, তো এখন আজকের ক্লাসটা কি নিয়ে? আজকের ক্লাসটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। এখন এখানে দুই শ্রেণীর মানুষ আছে, আমি যেটা সম্পর্কে অবগত হয়েছি, আমাকে ফাহাদ আর রাফি যেটা জানাইছে সেটা হচ্ছে যে কিছু মানুষ যারা আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু জানেন, আবার অনেকে আছেন যারা মোটামুটি ভালো মতো জানেন। তো আমার প্রফেশনাল ওয়াইজ আমি যেটা করি বর্তমানে, আমি হ্যাপি হার্ট থেকে শুরু করে অনেস্ট অর্গানিক কয়েকটা দেশি এবং বিদেশি কোম্পানিতে আমি ট্রেনিং করি, ট্রেনিং দেই যাদেরকে আমি পার্সোনালি গাইড করি। ধরেন হ্যাপি হার্টে যখন যাচ্ছি তখন তাদের যে ইন্ডিভিজুয়ালস আছে, তারা যারা ওদের ওখানে 20 থেকে 30 জনের মতো টিম মেম্বার্স আছে, তাদেরকে আমি ট্রেন করি যারা অলরেডি চাকরি করতেছে ওইখানে। সো আমি তখন থেকে ভাবলাম যে না, আমি আসলে এখন প্রফেশনালি মানুষকে করাই, যেহেতু অনেকেই কোর্স বিক্রি করতেছে, তো আমি কোর্স ব্যবসা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। সো এরপর থেকে আসলে আমি এই মার্কেটে এখন আসার পর দেখলাম যে আমাদের যারা স্টুডেন্ট আছে ব্যাচ ওয়ান ব্যাচ টু এর, একটু আগে আমি একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে মিটিং এ ছিলাম আমাদের একটা স্টুডেন্টের সাথে। সো খুব ভালো লাগে যখন মন থেকে দোয়া করে। সো আপনারা আজকে দেখেন আমি কি বিষয়ে কথা বলি। আমি আসলে এই ক্লাস এই সব কিছু বুঝি না, আমি জাস্ট জানি যে লাইফে অনেক স্ট্রাগল করে এই জায়গায় আসছি। মানুষকে সাহায্য করতে চাই, মানুষকে হেল্প করতে চাই, শিখার জন্য ভালো শিখাইতে পারি এটা জানি, টাকা কিভাবে কামাইতে হয় সেটা জানি। সো এই দুইটা জিনিসের সমন্বয়ে আমি এখন চেষ্টা করতেছি যারা যারা আমাদের সাথে আছে সবাইকে হেল্প করার জন্য। আচ্ছা, আমাদের এখানে ডিভাইস এর, আচ্ছা লেট মি সি, কোনো কোনো প্রবলেম সাউন্ড কাউন্ট ডিভাইসের ভলিউম করে নেন প্লিজ। আচ্ছা, আমাকে একটু জানাবেন যে সাউন্ড নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। না, এখানে আমি দেখতেছি ফুল আছে জিনিসটা। ওকে, আমি তাহলে শুরু করি ক্লাসটা, সবাইকে ওয়েট না করাই। আজকের ক্লাসটা আসলে কি নিয়ে? আজকের ক্লাসটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, ইয়েস। অ্যাট দ্য সেম টাইম ডিজিটাল মার্কেটিং এর কারেন্ট সিচুয়েশন নিয়ে। কারেন্ট সিচুয়েশনটা হচ্ছে, ধরেন আমি আগে 2017-তে, তো নুহা সুমান ভাইকে হয়তো বা অনেকেই চিনেন, অনেকে হয়তো বা চিনেন না। তো আমি যখন প্রথম কাজ শুরু করি তখন আমি ওনাকে ওইভাবে চিনতাম না, হুমায়ুন আহমেদ স্যারকে চিনতাম। বাট নুহাস ভাইয়ের সাথে এরকম ভাবে আমার আগে পরিচয় ছিল না। তখন আমি মিডিয়াম রেয়ারে জয়েন করি, লিটল বিগ ফিল্মস আর মিডিয়াম রেয়ারে আমি অ্যাকাউন্ট ম্যানেজার ছিলাম। তো তখন আমার আগে ওই ডেজিগনেশনটায় নুহাস ভাই কাজ করতো, তারপর আমি যখন জয়েন করি তখন আমার এক ধাপ সিনিয়র ছিল। তো তখন উনি ডিরেক্টর, ইন্টারন্যাশনাল ফিল্ম মেকার এমন কিছু হয়ে উঠে নাই, তখন ওনার যে বস আমার বস প্রায় সেম ছিল, আবরার আথার, যার সাথে কয়দিন আগে আমার দেখা হয়েছে। জাবরার ভাই একটা খুব জোস মানুষ। সো তখন থেকে আমি দেখলাম যে এই ওনারা ওনাদের এই কোম্পানিতে কপি রাইটিং করতো, বুঝছেন? আপনার কপি রাইটিং বলতে যে লেখালেখি করে না, ক্যাপশন লেখে, পোস্ট লেখে। ও 50,000 টাকা 40,000 টাকা বেতন জাস্ট এই যে ক্যাপশন লিখবে, গল্প লিখবে, এটার জন্য। আমি প্রথমে ভাবলাম যে ও মা, এটা কোন দুনিয়া! এটা তো আমি তো আমার তো কোনো আইডিয়াই নেই, আমি এর আগে তো এইসব জিনিস বুঝতাম না। এই যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কাজ করছি এখন পর্যন্ত, ওদের সাথে আমি কাজ করি। এই যে দেখেন, দিস ইজ কল দ্য ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ। বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট অর্গানাইজেশন পৃথিবীর, অ্যাকচুয়ালি বাংলাদেশের না। তাদের সাথে কাজ করার বর্তমানে সৌভাগ্য আমার আছে। বাংলাদেশের যে ব্রাঞ্চটা আছে গভর্নমেন্ট, পৃথিবীর 39টা গভর্নমেন্ট মিলায় একটা অর্গানাইজেশন। সো ওনাদের এখানে যে পোস্ট গুলো যায়, এক একটা ক্যাপশন, এক একটা পোস্ট, জাস্ট একটা সিম্পল পোস্ট, একটা সিম্পল পোস্টের জন্য আমাদেরকে পে করা হয়তো 15,000 টাকা। একটা স্ট্যাটিক পোস্ট, এটা ছবি, আপনি জাস্ট ছবি, আর কিচ্ছু না। সো এই জিনিসগুলো থেকে তখন আমার এই এক্সপোজার শুরু, যে না, এখানে তো আসলেই কথা আছে। তো এখন ধরেন একটা হ্যাপি বার্থডে ব্যানার যদি আমি লিখে সার্চ করি অনলাইনে, সো এই রিয়াজ ভাই, আমি জাস্ট র্যান্ডমলি সার্চ করতেছি, আপনারা করে নিয়েন না। তো এখানে দেখেন যে এখানে ডিজাইন আছে, যে দিস ইজ আ ডিজাইন। এই যে এই ডিজাইনটা এটাও তো ডিজাইন। এখন ইউরোপিয়ান ইউনিয়ন কি আমার কাছ থেকে 12,000 টাকা দিয়ে এই ডিজাইন কিনে নিবে? অবশ্যই না। তো আমি যখন ইউরোপিয়ান ইউনিয়নের পেজে যাচ্ছি ফর এক্সাম্পল, এখন যদি আমি এখানে সার্চ করি,
ইউরোপিয়ান। সো আমাকে 12,000 টাকা এক একটা পোস্ট, মানে তার মানে কি আমি এই যে যখন একটা পোস্ট আমি দিচ্ছি, ফর এক্সাম্পল এসে পড়ছে EAS। সো এখানে যখন আমি দেখতেছি এক একটা পোস্ট এর জন্য 12,000 টাকা 13,000 টাকা দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে? বিকজ এগুলোর ভ্যালুটা ওই জায়গায় আসে। সো দিস ইজ এ ডাইনামিক, এক ডাইনামিক পোস্ট 12 থেকে 15,000 টাকা। জিনিসটা এটার জন্য না যে খুব সুন্দর করে ডিজাইন করছে, এটার মধ্যে অনেক কিছু মেনটেন করা লাগে। আমার পারমিশন অ্যাপ্রুভাল নেওয়া লাগতো হিজ এক্সিলেন্সি থেকে ডাইরেক্টলি। তখন ছিল চার্লস ওয়েটলি। তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তার কাছ থেকে পারমিশন নিতাম, কোন কথা ব্যবহার করতেছি, কেমন ছবি ব্যবহার করতেছি, ক্যাপশনের মধ্যে উল্টাপাল্টা কিছু আছে কিনা, সব কিছু একদম নিখুঁত হওয়া লাগবে, একটা ভুল মানে চাকরি নাই। এজন্যই 15,000 টাকা, এজন্যই 20,000 টাকা। তো আমরা ওইখানে পরে যাই, আমি আপনাকে আগে বেসিকটা বললাম ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কি, এই জিনিসটা আমি আসলে বুঝাইলাম। সো আমি সবার কাছে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, দাগাদাগি করবেন না। তাইলে এই জিনিসটা সবাই ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। ওকে। সো আমি আবার শুরু করি, আজকে ক্লাসটা শুরু করি। সো আজকে আমি শেয়ার করব আমার কিছু লাইফের সিক্রেটস, যেটা মানুষ বারবার খালি বলে সিক্রেট সিক্রেট, আসলে সিক্রেট বলতে কিছুই নেই। যেটা কাজ করে সেটাই আমি শেয়ার করব, এটাকে এটা সবাই জানে না, যার কারণে এটা সিক্রেট। আমি পাবলিকলি আজকে বলতেছি, এটা সিক্রেট থাকলো না, তাই না? সো এখন জিনিসটা হচ্ছে আমি কে, আমার নাম আলামিন মুমিত। আমি আমার বেসিক ইন্ট্রোডাকশন অলরেডি দিয়ে দিচ্ছি। আমার ছোট একটা গল্প দিয়ে শুরু করব, রোজার মাস যেহেতু, সময় বেশি নিব না। তো এটা বলার কারণ হচ্ছে পরশুদিন একটা ছেলের সাথে আমি কথা বলি। ও আমার এক স্টুডেন্টের থেকে আমার নাম্বারটা পাইছে, আমাকে এসে নক দিছে, লিঙ্কডইনে নক দিছে যে ভাই আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, ও ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা অ্যাওয়ার্ড পাওয়া বিদেশে বর্তমানে চাকরি করতেছে। সো এমন যে কি 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 লাগবে বলো, লেটস ডিসকাস। তো ওর ইমোশনাল কাহিনী বলে তখন আমার খুব খারাপ লাগছে, যে আমি ওর সাথে অনেক কানেক্ট করতে পারছি। তো এই জিনিসটা দিয়ে আমি আজকে শুরু করতে চাই যে ওর ফ্যামিলিগত প্রবলেম গুলো আমার ওটার মধ্যে অনেক সিমিলার আছে। এই সামনে ঈদ আসতেছে, 2016 সালের ঈদের সময় আমার পকেটে 22 টাকা ছিল। এটা একটা স্টোরি যেটা আমি মানুষের সাথে মাঝে মাঝে শেয়ার করি। এজন্য শেয়ার করি না যে এটার মানে র্যান্ডম কিছু একটা, বিকজ জিনিসটা আমার আমার কাছে মনে হয় যে ওই যে মোমেন্টটা যখন আমি রিয়েলাইজ করছি যে আগামীকালকে আমি কি খাবো। আমার তো এর আগে লাইফে অনেক প্রবলেম ছিল, এই যে গার্লফ্রেন্ড, আমি অনেস্টলি বলি গার্লফ্রেন্ড হ্যান ত্যান মানুষের মাথায় থাকে, তারপর এ থাকে সেই থাকে, অনেক কিছু মানুষের মাথায় থাকে। তো এই সব জিনিস নিয়ে না আমি অনেক ভাবতাম যে কি হচ্ছে জিনিসটা লাইফে। সো তখন আই ওয়াজ থিঙ্কিং যে হোয়াট ইজ দিস প্রবলেম, যে আমার লাইফে এটা নাই ওটা নাই, আমি একটা দামি ঘড়ি কিনবো, দামি জুতা কিনবো, অনেক কিছু আসছে ঈদের সময় না, তখন নতুন নতুন আইফোন বের হয়েছে, আইফোন কিনবো, অনেক ইচ্ছা ছিল লাইফে যে এটা কিনবো এটা কিনবো এটা কিনবো এটা কিনবো, সব কিছু আছে। কিন্তু সেদিন রাত্রেবেলা যখন পকেটে 22 টাকা আছে, খাওয়ার পকেটে খাওয়ার কিছু নাই বাসার মধ্যে, 3 দিন পর ঈদ, বাসার কোনো বাজার নাই, তখন বিশ্বাস করে মাথার মধ্যে একটা জিনিসই ছিল যে আগামীকালকে কি খাবো। আমার মাথায় অন্য কিচ্ছু আসে নাই, আমার মাথায় অন্য একটা চিন্তাও আসে নাই। অল আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইজ যে আমি আগামীকালকে কি খাবো, আর কিচ্ছু না। সো ওই মোমেন্টটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা বলার কারণ হচ্ছে এই ক্লাসে, এই ডিজিটাল মার্কেটিং ক্লাসের মধ্যে এটা বলার কারণ হচ্ছে যে আপনি পারবেন ভাই, আপনি না পারলে কে পারবে? ইউ ক্যান ডু ইট। বিকজ আপনার মধ্যে যদি ক্ষুধা থাকে, সেক্ষেত্রে আপনি পারবেন। অত অত কঠিনও না, অত সোজাও না। বাংলাদেশ পৃথিবীটা বর্তমানে খুব সোজা। যারা আপনার কম্পিটিশনদের থেকে যদি আপনি আগায় থাকেন, তাইলে আপনি লাইফে আগায় যেতে পারবেন। আপনার কম্পিটিশন বর্তমানে খুব উইক। তারা বসে বসে ফেসবুক সারাদিন স্ক্রোল করতেছে, তারা সারাদিন সময় নষ্ট করতে, তারা সারাদিন প্রোক্রাস্টিনেট করতেছে যে আমি কিছু করবো আমি কিছু করবো। এই যে আমার সাথে কাজ করে আরিফ, বয়স মাত্র 19 বছর, ও লাস্ট 2 বছর কমপক্ষে 20 লাখ টাকা ইনকাম করছে। এই যে ফাহাদ আপনার সাথে কথা বলতেছে, আপনাদের সাথে অনেকে কথা বলে শুরু করছে। ফাহাদ লাস্ট মান্থ আমার থেকে যে হিউজ অ্যামাউন্ট অফ কমিশন নিয়ে গেছে, এই মাসে আমার বলছে ভাই আমি এই মাসে 40-50 হাজার টাকা নিবো আপনার কাছ থেকে। ওর বয়স কত? এইচএসসি পাস করছে মাত্র, আমাদের সাথে তো কাজ করতেছে। স্যার আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন। সো লেটস গো অন উইথ দ্য স্টোরি। তো তখন মানে ওইটার কাহিনী কি, আমার মানে বেসিক্যালি আমার বাবা বাসার মধ্যে ঝামেলা হয়েছিল ঈদের সময়, আমি টাকা নিয়ে নেই কারোর কাছ থেকে কোনো, পকেটে টাকা নেই, গ্রামে সবাই চলে গেছে, বুয়া আসতেছে না। তো তখন খুব খারাপ লাগতেছিল, আমি এটা দোকানের সামনে যে অনেকক্ষণ ভাবছি যে কি করব, আমি কি খাবো, বাজার করব কি কিনবো। দোকানদারের কাছে যে 3 বার 4 বার যে জিজ্ঞেস করছে একটা জিনিস, যে বাজার দাম কত। তো থ্যাংক ইউ মমিন ভাই রাইট দেওয়ার জন্য, আর রাইট দিয়েন না। খারাপ লাগছে অনেক এই জিনিসটা। তো ওই ওই দিন জিম রোনার একটা ভালো কথা যে দ্য ডে ইয়োর লাইফ মানে টার্নস অ্যারাউন্ড, দ্য ডে ইয়োর লাইফ টার্নস অ্যারাউন্ড, দ্যাট ওয়াজ দ্য ডে মাই লাইফ টার্নড অ্যারাউন্ড।
মানে আমার জীবন সেদিন পাল্টাইছে, যেদিন আমি ডিসিশন নিছি যে আমি আর এমনে জীবন যাপন করব না। এই ডিসিশনটা আপনি নেন, আপনার জীবন পাল্টায় না। আমরা সবাই একটা একটা বড় সাইকেলে আটকায় থাকি, যে আমরা বলি যে না এমনি আমি করবো না, এমনি আমি করবো না, আমি এটা করবো না, আমি এটা করবো না, কিন্তু আমরা ওই অ্যাকশনটা নিই না। জীবন পাল্টানোর জন্য একটা ডিসিশন, আপনি আমার কথা শোনার দরকার নেই, আপনি যত বড় বড়, আমি লাইফে যতগুলো সাকসেসফুল মানুষ দেখছি সবার একটাই কথা, যে যদি আপনার জীবন আপনার পাল্টাইতে হয়, তাইলে আপনার নিজেকে পাল্টাইতে হবে। যেভাবে জীবন যাচ্ছে সেভাবে যদি আপনি নিজেকে চালান, তাহলে জীবন এভাবেই যাবে, জীবন পাল্টাবে না। সো জীবন পাল্টানোর জন্য ডিসিশনটা নেন যে ভাই এমনে আর না, এমনে আর না, লেটস ডু সামথিং, লেটস টেক আ স্টেপ। একটা স্টেপ নেন, কষ্ট হবে 1 মাস 2 মাস, জিম শুরু করলে প্রথমে কষ্ট হয় না, তারপর তো বডি সুন্দর হয়ে যায়। তো প্রথমে একটু কষ্ট করতে এবার হবে। সো তখন থেকে ডিসিশন নেওয়ার পর থেকে আল্লাহর রহমতে এখন পর্যন্ত বাংলাদেশের ডিজিএফআই, আর্মি থেকে শুরু করে ইউএই এর ফরেন মিনিস্টার এবং ফরেন মিনিস্টারের কয়েকটা মানে অ্যাফিলিয়েশনের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। আর বাংলাদেশের মধ্যে বেসিক্যালি এই সব কিছু কথা আছে, গেল। সো আমার, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ওই সিস্টেমটা, যে সিস্টেমটা আমি এত বছর কাজ করে শিখছি। সেটা হচ্ছে একটা ফানেলিং বানাও। যে আমি একটা মানুষ জিনিস, লাইফে যে জিনিস শিখছি, যে আপনি ভাই, আপনি যদি মানুষকে টাকা কামায় দেন, আপনি টাকা কামাইতে পারবেন। এর চেয়ে বাংলা কথা আর নাই। আপনি যদি মানুষকে টাকা কামায় দিতে পারেন, আপনি কে মানুষ টাকা দিবে? মানুষ খুব স্বার্থপর। আপনি এই মার্কেটিং করে দিবেন, আপনি ওই করে দিবেন, এই করে দিবেন, এতে কোনো লাভ নাই। নোবডি গিভস আ ড্যাম, নোবডি গিভস আ ড্যাম। আপনি যদি তাকে রেজাল্ট দেখাইতে পারেন, আপনি যদি বলতে পারেন যে ভাই আপনার আমাকে টাকা দেওয়া লাগবে না, আমি কনফিডেন্ট যে আমি আপনার সেল বাড়ায় দিব, 3 গুণ করে দিব, 4 গুণ করে দিব, আপনি যদি করতে পারেন, সে লোভে পড়েও আপনার কাছে আসবে, যে না এই লোকটা তো আমাকে সেল করে দিচ্ছে। প্রাইম এক্সাম্পল স্কিল জবস। স্কিল জবসের সাথে মার্কেটিং যখন শুরু করেছি, আমার মাত্র 20,000 টাকা দিতে আমার, মাত্র 20,000 টাকা। এখন ওর থেকে আমি 2 লাখ টাকা নিচে কাজ করি না। কারণ কি? রেজাল্ট এনে দিছি, রেজাল্ট এনে দিছে বলেই কিন্তু আমার সাথে রেগুলার বেসিসে কাজ করতেছে। এই যে এখানে অডির কথা বলতেছেন, এই যে আমার হোম, এই যে কি জানি এই যে এই ক্লায়েন্ট গুলো যে আমার এখানে এখনো পইরা আছে, আমি মোটর কর্পোরেশনের সাথে আমি 2 বছর যাবত কাজ করতেছি। কেন কাজ করতেছি? ওদের কি আপনি কি মনে হয় না যে একটা মানুষ যে 5 কোটি 7 কোটি টাকার গাড়ি বিক্রি করে, তার বাংলাদেশের লোকের অভাব পড়ছে, তার তার দরকার পড়ছে আমাকে আমাকে আমার কাছে ইউটিউব, ফেসবুক, জিমেল সবকিছু অ্যাক্সেস দিয়ে রাখার জন্য? বিকজ রেজাল্ট এনে দিতে পারি। আর এটা বলার একমাত্র রিজন হচ্ছে যে ইউ ক্যান ডু ইট অ্যাজ ওয়েল। সহজ, কঠিন না। কেউ জানে না, কেউ বুঝে না। এটা আমার ফল্ট না, আপনার ফল্ট না। কম্পিটিশন থেকে আগে থাকতে হবে তো। আমি যে এই যে এখানে যে আরেকটা খুব সুন্দর জিনিস দেখাই, এই যে মোটর কর্প, আমি আবার আমার পেজ প্রোফাইল চলে গেলাম। এই যে মোটর কর্পোরেশনের যে পোস্ট গুলো গেছে, যখন আমি প্রথমে মোটর কর্পোরেশনের জন্য পোস্ট রাইট করতাম, আমি একটা মেয়েকে হায়ার করছিলাম যে এই যে কপি, এই ক্যাপশন গুলো লিখতো। এই যে এখানে ক্যাপশন যেগুলো লেখা, ওগুলো সব আমাদের লেখা। এই যে এই ডিজাইন গুলো আমাদের করা, এটা দিয়ে আমরা অ্যাড জয়েন করছি। সো এই যে এখানে যেগুলো লেখা আছে না, এই লেখাগুলো লিখতো। তো প্রতি মাসে 20,000 টাকা দিতাম আমি লেখাগুলো দেখার জন্য। তখন চ্যাট জিপিটি আসে। চ্যাট জিপিটি আসার পর লাইক, চ্যাট জিপিটি দিয়ে তো আমি লিখতে পারতেছি জিনিসগুলো, আমার তো ওকে মাত্র মাসে মাসে 20,000 টাকা তো দরকার নাই। এরপর থেকে আমি এই 20,000 টাকা দেওয়া বন্ধ করে দিছি। আমি নিজেই এটা লেখা শুরু করছি। আমি সপ্তাহে একদিন সময় নিয়ে আমি সুন্দর করে প্ল্যান করে যেতাম, সাপ্তাহিক প্ল্যান। মাসে মাসে মোটর কর্পোরেশন আমাদের ভালো অ্যামাউন্ট অফ টাকা দিত। এখন ওদের বাংলাদেশে মোটর কর্পোরেশনের লাস্ট কয়েক মাস যাবত শুধুমাত্র ফেসবুক পেজের অ্যাক্টিভিটি বন্ধ আছে, আমরা গুগল অ্যাড অ্যাড চালাই এখন। সেটা অন্য হিসাব। সো এখন বেসিক্যালি এই যে লেখাগুলো একটু কঠিন না কিন্তু, একবার যখন, আর এটাও আসতো না যখন আমার ওই যে কপিরাইটার অনেক গুণ লিখছে, তো আমি চ্যাট জিপিটিতে সবগুলো লেখা দিছি। আমি আপনাদের ক্লাসে ক্লাসে শিখাবো কেমনে করতে হয় জিনিসগুলো। আর এটা এটা বলতেছেন মোটর কর্পোরেশন বাদ দেন, আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। মানে মানুষ যে বুঝে না যে, দেখেন, যোগ্যতা অনেক দামি জিনিস। আপনি আমার কাছ থেকে শিখবেন কারণ আমি যোগ্য। এটা অন্য কোনো কারণে আমি আপনাকে বলতেছি যে আমি আপনাকে লাখ লাখ টাকা কামাই দিব, আমি আপনার জন্য এটা করবো সেটা করবো, এটার জন্য আমার ক্লাস করার দরকার নাই। আমি যদি যোগ্য হই, আপনি যদি আমাকে 10টা কোয়েশ্চেন করেন, সেই 10টা কোয়েশ্চেনের অ্যান্সার যদি আমি সঠিকভাবে আপনাকে দেওয়ার যোগ্যতা রাখি, শুধুমাত্র তখন। এই যে আমার হোম, এই যে 3 লক্ষ লাইকের পেজ, এই পেজ আমি বাদ দেওয়াইছি। এই পেজে লাস্ট কয়েকদিন যাবত কোনো পোস্ট নাই, কত মাস, 5 মাস যাবত কোনো পোস্ট নাই। কারণ তারা আমাকে ভরসা করে, বিশ্বাস করে। যে আমি বলছি ভাই, আপনি এই পেজ বাদ দেন, এই পেজে অ্যাড রান করে লাভ নেই, বিকজ কোনো এক সময় সে এখানে অটো লাইক নিচ্ছে। আমি বলছি অটো লাইক আলা পেজে আমি আমি অ্যাড চালাবো না, কারণ আমি জানি আপনার টাকা নষ্ট হবে। আমি টাকা, আপনার টাকা কেন নষ্ট করবো? আমি আমার ক্লায়েন্টের সাথে এমনি কথা বলি, কারণ বিশ্বাসের জায়গাটা তো আছে। সো সেখান থেকে আমি এই যে ওনাদেরকে এই পেজ খোলাইছি। মাত্র
কত, ওই আমার হোম কই, হ্যাঁ এই যে আমার হোম কেয়ার হাব। তারপর আমি এই পেজ খোলাইছি নিজের থেকে, যে ভাই আপনি আগের পেজ বাদ দেন। এই লাস্ট 5 মাস যাবত আমি আমার হোম পেজ মাত্র 600 লাইক, এই পেজে আমরা রেগুলার পোস্ট করতেছি, এই পেজটাকে আমরা মেনটেন করতেছি। কারণ কি? কারণ এটার মধ্যে অটো লাইক নাই, ফেসবুক অ্যালগোরিদম এটা বুঝে গেছে প্রতি মাসে 7 লাখ টাকা সেল আসে এই পেজ থেকে। 600 লাইকের পেজ, ওইখানে 3 লাখ লাইকের পেজ, ওইখান থেকে আমার প্রতি মাসে আমি 50,000 টাকা সেল আনতে আমার জান বেরো যেত। বিকজ অ্যালগোরিদমটা বুঝতে হবে তো। আর তারা আমার কথা শুনতে বাধ্য, তারা আমাকে বিশ্বাস করে ভরসা রাখে, সেখান থেকে কিন্তু আমার এটা আর্ন করে নেওয়া লাগছে। একদিনে তো আমি যা বলি নাই যে ভাই আপনি আমার, আপনি পেজ 3 লাখ লাইকের পেজ আপনার 7 বছরের পেজ আপনি বাদ দিয়ে দেন, ওদের ওয়েবসাইট পাল্টা ফেলাইছে। বিকজ আমি বলছি, একদিনে তো জিনিসটা হয় নাই। পরশুদিন দেখা করবো ওদের সাথে, ওদের সাথে মিটিং আছে একটা। তো এটা তো ভরসার জায়গাটা কামায় নিতে হয় রেজাল্ট দিয়ে। তো যখন ওদের সাথে কাজ করা শুরু করি, তখন তখন আমি ওই জিনিসটা আস্তে 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 প্রমাণ করা শুরু করি। এটাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য এত কিছু দেখাইলাম, যেটা দেখানোর কোনো ইন্টেনশন আমার ছিল না। প্রথমত, মানুষকে যদি আপনি রেজাল্ট এনে দেন, মানুষ আপনাকে টাকা দিতে বাধ্য। কাজ রেজাল্ট এনে দিবে, কথা এবং কাজে মিল রাখবে এরকম মানুষ খুব কম আছে। আজকে আমার এক স্টুডেন্ট আমার সাথে সেনেগালের একটা মিটিং করে, আমি একটু আগে মিটিং শেষ করলাম। এটা হচ্ছে কই গেল, এই যে নাইমুদ্দিনের সাথে একটা মিটিং করছি আমি। আমাদের ব্যাচ টু এর স্টুডেন্ট, এটা হচ্ছে এমবাই, এটা হচ্ছে টেলা চিসে। সো আমরা $300,000 একটা প্রজেক্ট নিয়ে মিটিং করছি। সো উনি ওই ভদ্রলোক আমাদের সাথে যখন ক্লাস করছে তখন ফার্স্টের দিকে হয়তো বা উনি বুঝে নাই যে আমার আসলে কি করতেছি না করতেছি, তখন হয়তো বা ডাউট থাকাই স্বাভাবিক, আপনার তো ডাউট আছে। বাট যখন ওনারা দেখতেছে ক্লাসগুলো, যখন রিয়েল লাইফ ক্লায়েন্টের সাথে $300,000 বুঝেন, ইটস এ হিউজ অ্যামাউন্ট। আমিও নিজের চোখে কখনো দেখিনি। বাট এই ক্লায়েন্ট আমাদের উপর ডিপেন্ড করতেছে, আমরা একটা পেজ বানাই দিব, যেই পেজটাকে ওনারা ইউএস মার্কেটে ছাড়বে, যেখান থেকে বিদেশে মানুষ টাকা ডোনেট করবে এবং $300,000 জমবে, এবং মানুষ এটা দেশে সেনেগালের মধ্যে একটা মাতৃ সদন কেন্দ্র, মাতৃপুষ্টি কেন্দ্র, যে বাচ্চা জন্ম দেওয়ার জন্য মাদের কেয়ার করার জন্য যে কেন্দ্র থাকে সেটা বানাবে। অলরেডি তারা $80,000 এর মতো উঠাইছে। $80,000 মানে 1 কোটি টাকা, বাই দ্য ওয়ে। তার $300,000 মানে কত তেলে? সো এই 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 জিনিসগুলো তো একদিনে হয় না। মানুষের ওই যে কথা যে দিছি, আমি যখন তাদের সাথে কথা বলি ব্যাচ 2 শুরু হওয়ার আগে, তখন তারা যখন তাদেরকে বলি এই জিনিসগুলো, তো আমি যদি আজকে যখন আমি প্রমাণ করছি, তখন সেই ভদ্রলোক আমাকে মেসেজ দিছে যে ভাই অনেক কিছু লিখছে, আমার কিছু খুব ভালো লাগছে, যা লিখছে সেটা পার্সোনাল, সমস্যা নেই, এবার ভালো লাগছে যে না, আমি এই মানুষটাকে একটা কথা বলছি, এই কথাটা আমি রাখছি, আমি রোজার মাস আমি ভালো কাজ করতে পারছি। এটাই আমি আপনাদেরকে দেখাইতে চাই। আমি যোগ্য, আপনাদেরকে যোগ্য করার জন্য আমি জান প্রাণ চেষ্টা করব, কিন্তু সেটা আপনাদের ওই এফোর্টটা দেওয়া লাগবে না। আমি আপনাদেরকে পদে পদে আমার যোগ্যতা দেখাবো, কারণ আমার যোগ্যতা আমাদের কিছু নাই। আমার কাছে কোটি কোটি টাকা নেই, আমি আপনাদেরকে ওই যে আমার কোর্স কিনলে ম্যাকবুক দিব, এই দিব সেই দিব, এরকম ভিডিও আমি ছাড়ি না। Because আমার কাছে শুধুমাত্র একটা জিনিস আছে, যেটা হচ্ছে আই নো হাউ টু সেল, আই উইল টিচ ইউ হাউ টু সেল। ওকে। সো আমি 2024 সালে 3টা অডি, 2টা বিএমডাব্লিউ, একটা মার্সিডিজ বিক্রি করেছি, বাই দ্য ওয়ে। 150 কোটি টাকার সেল জেনারেট করছি, এটা 2024 সালে না, সরি, এটা হচ্ছে আমার লাইফ টাইম সেলস, 150 কোটি টাকা। আর 500+ এসএমইর সাথে 150+ ব্র্যান্ডের সাথে কাজ করেছি, এটা লাইফ টাইম সেলস। এটা হচ্ছে ইসের ব্র্যান্ড না। সো আরেকটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। আমার 2014 সালে জার্নি শুরু হয়, এখন 2025 সাল। সো 10 বছর না, টেকনিক্যালি 11 বছর হয় আমার এই জার্নিটার বয়স। সো আমরা এর পরে যাই যে আসলে ক্লাসে আসছি আমরা, রাইট? সো এখানে দ্য হার্শ ট্রুথ, ওয়াই মোস্ট পিপল ফেল, মানুষ ফেল করে, বাট কেন? আমরা ফেল করতে করতে শিখছি ভাই, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে আমার মতো ফেল আপনাদের মধ্যে খুব কম মানুষ করছে, হয়তো করছেন আপনারা কেউ, বাট খুব, আমি লাইফে পদে পদে ফেল করছি, পদে পদে ফেল করছি। আমি যখন আহ ইসে একটা কোম্পানি চাকরি করতাম, আমি বুধবার দিন সকালবেলা অফিসে গেছি, শুক্রবার দিন সকালবেলা অফিস থেকে বাসায় আসছি, সারাটা দিন সারাটা রাত আমি অফিসে কাজ করছি কন্টিনিউয়াসলি। কারণ আমার বস আমার প্যারা দিচ্ছে তা না, কিন্তু আমার মধ্যে ওই জিদটা কাজ করতেছিল, একটা কাজ করছে, আমি ফেল করছি ওই জায়গায়, একটা বড় ঝামেলা হয়েছে অফিসের মধ্যে আমার কারণে, একটা কি জানি একটা ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, এরকম মিস্টেক মাঝে মাঝেই হয়, কিন্তু আমার গায়ে লাগছে জিনিসটা যে আমি এত বড় ভুল করব। এখানে একটা বড় শীট ছিল, 50 কোটি টাকার হিসাব। এই হিসাবটা রাখা খুব কঠিন কাজ। 50 কোটি টাকার হিসাব যাচ্ছে কেন কথা না, কিন্তু আমি এটা ভুল করছি, আর এই ভুল অনেকেই করে। বাট আমার কথা হচ্ছে আমি কেন করবো? আমি 2 রাত অফিসে থাকছি ওই ভুল ঠিক করার সময়, আমার অফিসের সময় অফিস করছি, অফিস শেষ করার সময় আমি অফিস শেষ করে বাকি টাইমটাই আমি ওইখানে কাজ করছি, রাত্রেবেলা আমি অফিসের মধ্যে গোসল করছি, আমার মনে আছে অফিসের স্টাফ আমার গাড়ি লাইছে। সো আপনার যদি কখনো মনে হয় যে আপনি আটকায় আছেন, আপনি একটা লুপ হলে একটা বড় বক্সের মধ্যে আটকায় আছেন,
তাহলে এটা এটা মনে করবেন যে এটা আপনার জন্য আল্লাহ একটা সাইন দিচ্ছে যে এই এই বক্সের মধ্যে থেকে আটকানোর জন্য, আটকে থাকার থেকে বের হওয়ার জন্য একটা ধাক্কা দরকার। একটা ধাক্কা দরকার জাস্ট। আমি সেদিন যে ধাক্কাটা পাইছিলাম, সেই সেই সেম ধাক্কাটা, যে আহ যে আমাদের জাস্ট ইমাজিন যে একটা ছেলে যে 50 তার এর এর 1 বছর আগে আওয়াজ আমার বাবার মার অবস্থা খুব ভালো ছিল। আমি ভাবতেছিলাম যে একটা বাইক কিনবো, বাইক কিনবো, আমার মাথার মধ্যে খালি একটাই জিনিস, একটা বাইক কিনবো, একটা বাইক কিনবো। পরের বছর ঈদের সময় বাইক কিনবো কি, ঈদের জামা কাপড় তো কিনিই নাই, এদের এই টেনশনই মাথায় নাই। ঈদের দিন আমি কি খাবো সেটা টেনশনও আমার নাই। ঈদ 3 দিন পর আমি আগামীকালকে কি খাবো এই টেনশনে আমি চিন্তিত, আমি কি খাবো। হ্যাঁ, আমি তো কারোর কাছে হাত পাততে পারবো না, আমি তো কারোর কাছে টাকা চাইতে পারবো না। সো এই এটা যে কত বড় রিয়ালিটি চেক, এই এই ধাক্কা ছাড়া এই এই বক্স থেকে বের হওয়া যায় না। ধাক্কাটা আপনার নিজেরটা নিজের কন্ট্রোল করা লাগবে, বিকজ মাস সামনে ঈদ আসতেছে। আপনি আপনি যদি আপনার ফ্যামিলির সাথে, আপনার বাবা মার সাথে, আপনার সন্তানের সাথে, আপনার ওয়াইফের সাথে, আপনার পুরা দুনিয়ার সাথে আপনার সম্পর্ক ডিপেন্ড করবে আপনি কতটুকু দিতে পারতেছেন। কথাটা অনেক শক্ত হইলেও সত্যি। আপনি যত বেশি টাকা দিয়ে বা আপনি যত বেশি তাদের জন্য করতে পারবেন, তাদের ভালোবাসা, তাদের ব্যবহার অবশ্যই আপনার প্রতি চেঞ্জ হবে। এখানে তারা খারাপ কিছু করতেছে না, আমি বলতেছি না মানুষ স্বার্থপর, আমি এটাও বলতেছি মানুষ স্বার্থপর। এটা দুনিয়ার নিয়ম। শুধুমাত্র মা বাদে পৃথিবীর সবাই চেষ্টা করে একটু ভালো থাকার, এবং এটা খারাপ কিছু না, ভালো থাকাটার ইচ্ছা স্বাভাবিক। And ভালো থাকার জন্য এই দুনিয়াতে টাকা লাগে, আর টাকাটা ইনকাম করার জন্য সঠিক পথ লাগে, সঠিক গাইডেন্স লাগে। সেই জিনিসটা আপনার নিজের পরিশ্রম করে এনে নিতে হবে। আপনি যদি সস্তা মোটিভেশন চান, আপনি যদি সস্তা যে এটা করবেন ওটা করবেন, অ্যাফিলিয়েট আমার কোর্স এর লিঙ্ক 10 জন মানুষে দিবেন, আপনি 10,000 টাকা ইনকাম করবেন, এই কথা শুনতে আমার ক্লাস করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে আমি ডিসঅ্যাপয়েন্ট করব। আমি এখানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শিখাই। আমি এখানে শিখাই কিভাবে একজন সত্যিকারের মার্কেটার হওয়া যায়, কিভাবে যোগ্যতা অর্জন করা যায়। আমি এখানে স্ক্যামিং শিখাই না। সো এই বক্স থেকে বের হবেন কিভাবে সেটার রাস্তা আমি দেখাবো, বিকজ আমি নিজে চাকরি জীবনে, আমি যখন, যেহেতু আমার কাছে টাকা ছিল না, আমি চাকরি করে করে মানুষের গালি খেয়ে খেয়ে, আপনাদের হয়তো বা বিশ্বাস হবে না, যখন প্রথম চাকরিতে ঢুকে আমার বস আমার গালি দিয়ে বলছে যে এই টুট টুট টুট, কি কি করছো টুট টুট টুট, এত দেরি কেন হয়েছে, রেগুলার বেসিস। তো আমি মানে চোখে টল টল পানি থাকতো আমার, যে কি এসব কি শুনতেছে, আমি একটা ডেস্ক জব করি, আমি একটা অফিসার, আমাকে এসব কেন বলতেছে। আমি সহ্য করছি, কিছু করার নাই, আমি যখন চাকরি ছাড়লে খাবো কি। সো এরকম জায়গায় অনেকে আটকায় থাকে। তো ওই জায়গা থেকে বের হইতে আমার 7 বছর লাগছে। আর আমি ওইখান থেকে বের হয়ে এজেন্সি খুলছি, এডটেক বিজনেস চলতেছে, যেখান থেকে আমার আমার এই পর্যন্ত আমার পুরা এই এই লাইফ টাইমে আমার স্টুডেন্ট মাত্র 80 জন। এই পুরো আরবান একাডেমিতে এখন পর্যন্ত মাত্র 80 জন ভর্তি হয়েছে, আমি সবাইকে অ্যাডমিট করাই না, বাই দ্য ওয়ে। আপনার যেখানে যেখানে ইনভাইট আসছেন, আপনাদের মধ্যে অনেককেই বাদ দেওয়া হয়েছে, সবাইকে ইনভিটেশন পাঠানো হয় নাই। কারণ I don't want to earn a lot of money from Urban Academy. I want to build 100, 200 capable individuals, 200 জনের মতো একজন মাল মানুষ বানাবো, যারা ইন্ডাস্ট্রি কাঁপায় দিবে। তারপর বাকিটা আল্লাহ দেখবে, আল্লাহটা। ওকে, সো এখন আসি আমরা মেইন পয়েন্টে, যে এই যে এই স্যাড স্টোরি, এই যে এই কাহিনী এত কিছু থেকে, আল্লাহর রহমতে এখন আমার একটা অফিস আছে। আল্লাহর রহমতে আমার ফ্যামিলিকে আমি নিয়ে আসছি, আমার ঢাকায় আমার সাথে থাকতেছে। মানে সুন্দর মতো সবকিছু করার ক্ষমতা আল্লাহ দিছে। সেই জিনিসটা এমনি এমনি আসে নাই, স্যাক্রিফাইস করা লাগছে, প্রচুর স্যাক্রিফাইস প্রতি বছরের পর বছর। বাট এখন আপনি যদি চান যে ওই বক্স থেকে বের হওয়ার সাহসটা যদি করেন, তাইলে আপনার জন্য অপেক্ষা করতেছে। অনেক সময় ম্যাটেরিয়ালিস্টিক লাগতে পারে, যে না কি গাড়ি কি বাড়ি কি ফোন এসব দিয়ে লাভ কি। বাট আপনি কান্না করবেন যদি আপনি বাসার মধ্যে বসে বসে, একটা টিনের ঘরে বসে কান্না করা আর একটা 5 স্টার হোটেলের মধ্যে বসে কান্না করার মধ্যে ফিলিংস ডিফারেন্ট। এটা মাথায় রাখবেন, দুইটা জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে। ওকে, সো মানুষ ফেল করে কেন? কারণ মানুষ মনে করে অ্যাড রান করা তো অ্যাড রান করে, এটা ভুল কথা। আপনি যদি ঠিকভাবে অ্যাড রান করতে পারেন, এই একটা স্কিল যেটা খুব কম মানুষ পারে, খুব খুব কম মানুষ পারে। ঠিকভাবে যদি আপনি ক্যাম্পেইন সাজাতে পারেন, অ্যাড রান করতে পারেন না, ক্যাম্পেইনটা ঠিকভাবে সাজাতে পারেন, মানে আপনি কেমন ধরনের ছবি দিবেন, কেমন ধরনের ছবি কেমন ধরনের স্ট্যাটিক দিবেন, কেমন ধরনের কথা বলবেন, কেমন ধরনের ট্যাগ লাইন, কেমন ধরনের মার্কেটিং স্টিগমা আপনি মার্কেটে ছাড়বেন, এবং কি কল টু অ্যাকশন দেন, মানুষকে আপনি কিভাবে কেনাবেন, এই জিনিসগুলো যদি ঠিকমতো সাজায় আপনি ছাড়তে পারেন, তাহলে আপনি খুব কম প্রাইসে খুব ভালো রেজাল্ট পাবেন। বেশিরভাগ মানুষ এখানে ফেল করে।
ফর এক্সাম্পল, আমি লাস্টে জায়নের একটা অ্যাড রান করছিলাম এখানে, ওদের সাথে এখন লাস্ট কাজ হয়েছিল আমার আই থিঙ্ক শীতের সময়, হ্যাঁ। তো 124 টাকা পারচেস, 36টা মাল বিক্রি করছি আমি, 4,500 টাকা বিক্রি করি, 4,500 টাকা খরচ করে 4500 টাকায় 36টা মাল বিক্রি করছি আমি। এক একটা মাল বিক্রি করতে আমার 124 টাকা খরচ হয়েছে। এক একটা হুডি, এক একটা হুডির দাম 1800 টাকা। 1800 × 36, ওনারা 64,000 টাকা, 65,000 টাকার সেল পাইছে 4,000 টাকা খরচ করে। সে আমার এখন গতকালকে এক ছেলে আমাকে ফোন দিছে যে ভাই আমার কাছে 800 পিস ড্রপ শোল্ডার হুডি আছে, আপনি একটু হেল্প করেন। তাই আমি বলছি ভাই আমি তো অ্যাড রান করে দিই না, আমি আমি মানে আমার 1-1.5 লাখ টাকার বাজেটের নিচে আমি কাজ করি না। ভাই আপনি, আমি মাত্র জিম করি, আমি রাত 10টা বাজে জিম করি, বাই দ্য ওয়ে, নামাজ পড়ি, জিম করি, তারপর বাসায় আসি, আজকে জিম না করে আপনাদেরকে ক্লাস করাইতেছি, দ্যাটস অ্যাবাউট ইট, আর কিচ্ছু না। জীবনে আপনার যদি মনে হয় একটু শুয়ে শুয়ে ফোন টিপবো, একটু ইউটিউব চ্যানেল চালাবো, একটু ইউটিউব দেখবো, এত কষ্ট করি, সারাদিন এত কষ্ট করি, একটু শুয়ে একটু ফোন টিপি একটু ইউটিউব দেখি, তাইলে ভাই আপনার জীবন আগান লাগবে না। আপনি ইউটিউবে দেখেন বসে বসে, আপনি ফেসবুকে দেখেন, আপনার কিচ্ছু করা লাগবে না, ওইখানেই জীবন শেষ। কিন্তু আপনি তো ডিসিশন নিয়েই নিছেন যে আপনি আপনার সময় দিবেন ফোন, আপনার ফোন রে, নিজেরা সময় দেন না। ফোনটা সময় দিয়ে লাভ নাই, তো নিজেরা সময় দেন। এটা আপনি নিজেকে নিজে সময় দিলে নিজে নিজেকে ধন্যবাদ দিবেন যে না, নিজের উপর সময় দেন, নিজের উপর বিল্ড করেন, নিজেকে বিল্ড করেন, তখন আল্লাহ আপনাকে দিবে ভাই। সো এখান থেকেই ওই যে ওই আমাকে ফোন দিচ্ছে, আমি বাসায় যে রেস্ট নিতে না নিতেই আমারে ফোন দিয়ে জ্বালাইতেছে, আমি ওর সাথে কথা বলছি, ফোনের মধ্যেই কথা বলছি। ঠিক আছে বলেন ভাই। তো ভাই আমার কাছে 800 পিস হুডি আছে, অ্যাড রান করবো, অ্যাড রান করে আমি ঈদের আগে সেল করবো। আমি কিছু ভাই আপনারা, আমি যদি এখন কই আপনি আমার 50,000 টাকা দেন, আমি সেল করে দিব, আর 50,000 টাকা দিবেন, তারপর আপনার সেল হইব না, টাকা আমি খেয়ালামু, এই শব্দের মধ্যে আমি নাই। আমি আপনার কাছ থেকে টাকা নিব না, আপনার একটা ভালো বুদ্ধি দিই, সেটা হচ্ছে 800 পিস হুডি ঈদের আগে আপনি সেল করতে পারবেন অ্যাড রান করে, এটা সম্ভব না, আপনার কাছে ডাটা বেস নাই, আপনার কাছে কিচ্ছু না, আপনি কেন সেল করবেন? আপনি 10টা ইনফ্লুয়েন্সার ধরেন, অ্যাড রান করেন না, ইনফ্লুয়েন্সারকে দিয়ে হুডি পারান, কয়েকটা কোলাবোরেশন করান, আপনার হুডি যে করে সেল হইব, বাকি রেখে দেন, ঈদের পরে সেল করেন, এখন প্যারা নিয়েন না। সুন্দর করে এমন তো বই না, অনেকক্ষণ বুঝায়া বলছি। তারপরে তারা ধন্যবাদ ধন্যবাদ দিল, আমার হুডি একটা গিফট পাঠাইলো, যে ভাই আপনি রাখেন, আপনি জাস্ট আমার 10 মিনিট কথা বলেছেন এর জন্য আপনি হুডি রাখেন, আর কিচ্ছু না। মানুষের মন থেকে অ্যান্সার যদি দেন, মানুষকে যদি হেল্প করেন, মানুষ আপনার মনে রাখবে, নাম ছড়াবে। আমি আপনাদের কথা বলতেছি, আজকের ক্লাস থেকে যদি আপনারা একটু হলেও শিখেন, আমার নাম আপনার অন্য একজনে যা বলবেন, একটু কি আমার জন্য অনেক। বিকজ এই ধান্দাবাজি করে মানুষ বড় হতে পারে না, মানুষ ওই যে ইভেলের মতো উঠবে, নেমা যাবে, ওটার কোনো লাভ নেই, ওই পর্যন্তই। সো এটা হচ্ছে যে এটা, যে কারণে মানুষ ফেল করে। মানুষ ফেল করে বিকজ মানুষ মনে করে যে এটা অনেক সোজা। কঠিন, কিন্তু একবার বুঝে গেল সোজা। এটা হচ্ছে খেলা। ওকে। সো এখানে মানুষ সিস্টেমটা না বুঝে যখন অ্যাড রান করে তখন ফেল করে, মনে করে ফেসবুক কাজ করে না, ইনস্টাগ্রাম কাজ করে না, গুগল কাজ করে না, টাকা নষ্ট হয়, প্রচুর টাকা নষ্ট করে। আমাকে 5,000 টাকা দিছে, আমি 70,000 টাকা সেল আনছি। এখন আপনাকে 5,000 টাকা দিলে আপনি 70,000 টাকা সেল আনতে পারবেন? কোর্স করলে আনতে পারবেন, কোর্স করার আগে তো পারবেন না। সো এই জিনিসটা তো, কোর্স করলেও পারবেন তাও কিন্তু গ্যারান্টি নেই। আপনি যদি ক্লাস রেগুলারলি করেন, আমাকে কোয়েশ্চেন করেন, আমার আমার কোর্সের মধ্যে যারা যারা স্টুডেন্ট আটকায় যায়, পরশুদিন আগের দিন অয়ন ভাই আসছিল, এর আগের দিন আরেকজন আসছিল, নাইম ভাই আসছিল, এর আগের দিন অফিসের মধ্যে আইসা আমার কাছ থেকে সাজেশন নিয়ে যাচ্ছে যে ভাই আমি অ্যাড রান করতেছি, কাজ করে না, দেখা দেন না। তো সে যদি প্যারাটা নিয়ে আমার অফিসে এসে আমার সাথে বইসা আমাকে দেখায় যে ভাই কি কি সমস্যা, আমি যদি তাকে সলভ করায় দেই, তা তো সমস্যা নেই। আমার কাছে যদি কোনো ক্লায়েন্ট আমার বলে যে ভাই আমাদের এই ক্যাম্পেইনটা রান করে দেন, আমাকে একটু হেল্প করেন, এই ক্লায়েন্টের কাছ থেকে তো আমি 1 লাখ টাকা নিচে নিবো না তাকে হেল্প করার জন্য। আমি তো আমার স্টুডেন্টের থেকে 1 টাকাও নিচ্ছি না, আমি তো ফ্রিতে করে দিচ্ছি, বিকজ আমি চাই যে এরকম আরো 10টা আলামিন মুই পয়দা হোক। বিকজ খুব প্যারা খেলা লাইফে বড় হয়েছে ভাই। ওকে। সো হাউ কাস্টমার সাইকোলজি ওয়ার্কস। এখন যদি বিক্রি করতে চান, মজার কথা আসে, কেমনে বিক্রি করবো? বিক্রি করার আগে খেলা বুঝতে হবে কাস্টমারের সাইকোলজি। সাইকোলজি কি? সাইকোলজি মনে করেন এই যে কদিন আগে 5ই আগস্টের মধ্যে সবাই হুমড়ায় পড়ছে, হাসিনা খারাপ, হাসিনা খারাপ, তখন সবাই ঝামেলা। তারপর ফেসবুকের মধ্যে নেগেটিভ একটা জিনিস দেখলে যে আগুনের মতো ছড়ায়া যায়, এই যে যা যা এক একদিন পর এক একটা ট্রেন্ডিং, এটাই হচ্ছে সাইকোলজি। এটা হচ্ছে তরমুজ বিক্রেতা কি জানি, কিরে 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 সামথিং শুরু হয়েছে, এটাও সাইকোলজি। সাইকোলজি কি জন্য? কারণ মানুষ যেই জিনিসটা চলে সেই জিনিসটাকে চালায়, তেলা মাথায় তেল দেয়। এটা হচ্ছে মানুষের নিয়ম। যেই মানুষের কাছে অনেক টাকা, দেখবেন যে মানুষ হুদাগামে যায় ওদেরকে টাকা দিচ্ছে, এটাকে বলে লবিং। আমার কমাই শিখাই একদিন আগে, লবিং করবো ভাই আমারে। কয়দিন আগে একবার পাঞ্জাবি, আমি আমার লাইফে এত কষ্ট করছি, এত মানুষ এত কিছু করছি, মানুষের উপকার করছি ভাই, মানুষের ধার দিছি,
আমার কেউ কিছু জীবন কিচ্ছু দেয় নাই। এখন আমি আসলে লিটারালি আমি লাস্ট কয়েক মাসে আমি ধারটা দেওয়া বন্ধ করে দিয়েছি, আর কাউকে ধার দিই না, কিছু করি না। নিজের টাকা নিজে কামাইতেছি, নিজের মতো করে আমি নিজে কামাইতেছি, আমার জন্য যারা কাজ করতেছে ওদের জন্য টাকা পয়সা দিতেছি, সবাই হ্যাপি আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর পথে নিয়ত সুন্দর করে আমি হালাল ভাবে টাকা কামাইতেছি। এখন মানুষে আমারে পাঞ্জাবি দেয়, এরা দেয়, ওরা দেয়। তা আমার তো লাগবো না, এখন আমার তো পাঞ্জাবি প্রয়োজন নাই, কিন্তু এখন দিতেছে। যখন ভাই প্রয়োজন ছিল, যখন ছিঁড়া পাঞ্জাবি পরে ঈদ পড়তাম, তখন কিন্তু কেউ দেয় নাই। মানুষের নিয়মই এটা, তেলা মাথায় তেল দিবে। সো তেলা মাথায় তেল দেওয়ার জন্য সাইকোলজিটা বুঝতে হবে যে আসলে খেলাটা কেমনে হয়। যদি দুনিয়ার নিয়মগুলো, মার প্যাচ গুলো বুঝে যান, তাইলে কিন্তু খুব সোজা। কিন্তু এটা বুঝতে হবে যে কোন জায়গায় কোন স্ক্রুটা টাইট দিতে হবে। সো এখন আহ, আমরা আগাই। দ্য সিক্রেট সিস্টেম, যে সিস্টেম নিয়ে কাজ করি আমি, বেসিক্যালি ওপিনিয়ন ডিসকাশন, ওয়াই পিপল বাই, মানুষ কেন কিনে। আর আমি এই যে এখানে পানি আছে, এই পানির বোতলটা 20 টাকা দিয়ে কিনছি। এই পানির বোতল 20 টাকা দিয়ে আমি কেন কিনবো? এই পানি তো আমি এই যে এখান থেকে সামনে যে হাইটা মসজিদের মধ্যে গেলে ফ্রিতে খাইতে পারবো। তো মসজিদে যে হাইটা যে আমি না খেয়ে 20টা টাকা খরচ করে পানি কিনছি কি জন্য? পানি খাই একটু দাঁড়ান। তো কারণ হচ্ছে যে কনভিনিয়েন্স, সুবিধা। সুবিধা হচ্ছে মাম পানি কেন কিনছি আমি? যদি দাম লেখা থাকতো, দাম পানি কেন কিনতাম না? মাম পানি আমি কেন কিনছি? কারণ মাম পানি ভালো পানি। মাম পানি কেন ভালো পানি? আপনি যদি ইস্টিসি থেকে কিনেন, যদি ইয়ালো থেকে কিনেন, বা যদি আড়ং থেকে কিনেন, আড়ং এর ড্রেস ভালো কেন ভাই? আড়ং এর ড্রেস যারা যারা বানায়, ওরা কি শুধুমাত্র আড়ং এর মাল দেয়, আর কারো মাল দেয় না? আড়ং কি নিজে 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 বানায়? আড়ং তো দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভেন্ডরদেরকে সাপ্লাই বানায় রাখছে, ওরা ওরা সাপ্লাই দেয়, ওরা ওইখানে বিক্রি করে। ওইসব ভেন্ডররা প্রত্যেকটা জেলায় জেলায় বিক্রি করে আড়ং এ, বা আড়ং রে বাদেও অন্য অন্য মানুষের কাছে সেম প্রোডাক্ট বিক্রি করে। আমি আপনার সাপ্লাই চেনের হিসাব দিতে পারবো, আমার ওই লিঙ্ক আপটা আছে। আমি একটা কারণে সামথিং হয়েছিল, কোনো একটা কারণে কাজ করা। সো কারণ আড়ং রে আপনি বিশ্বাস করেন রে ভাই, কারণ আড়ং আপনার মনে জায়গা নিয়ে নিছে। আড়ং এর কথা বলতেছি, আপনাদের মধ্যে এখন কজন আছেন? এখানে আছেন 78 জন। 78 জন, 78 জনই আপনার আড়ং চিনেন। কেন চিনেন? আড়ং, আড়ং, আড়ং এ কেউ কি আপনার আত্মীয় স্বজন? আড়ং আপনাদের 78 জন, 78 জন আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আড়ং এর সম্পর্কে আপনার একটা মানে ওদের পণ্য যে মোটামুটি ভালো, এরকম একটা আইডিয়া আপনার আছে। 90%-এর আমি শিওর যে আপনাদের আইডিয়াটা আছে যে ওদের পণ্য ভালো। কেন? আড়ং এ, আড়ং এ কি এমন আহামরি আছে? ও যেই মালটা 3,000 টাকায় বিক্রি করে, সেই মালটা যা ওকে যে মানুষটা দেয়, তাকে সে মাত্র 300 টাকা দিচ্ছে, সে 2700 টাকা প্রফিট করতেছে। তাও তো আমি বলতেছি আড়ং ভালো, তাও তো আমি বলতেছি আড়ং এর মাল ভালো, বিকজ নাম ছড়ায় গেছে। এটাই কাস্টমার সাইকোলজি। আড়ং এর এই যে রিসেন্টলি আমি কোন কারণে আমার কোন কুকুর কামড় দিছিল আমি জানি না, আড়ং এর নতুন যে টয়লেট সেপালা যে একটা দোকান বানাইছে ধানমন্ডি 2-এ, সেখানে আমি ঢুকছি। ফর সাম রিজন আমি ইফতার করবো, এখানে ইফতারের আগে ভাবলাম যে আড়ং এ যাই একটু ঘুরে আসি, যে কি এমন আছে। ভাই হাঁটার জায়গা নাই, পুরা একদম ভরা। মানুষের কাছে নাকি টাকা নাই। এই যে আমরা, আমাদের কাছে টাকা নাই কি জন্য? কাছে আমাদের ওই আমাদের মেন্টালিটিটাই তো এরকম যে টাকা নাই। আর টাকা টাকা কেন নাই? এই আড়ং এর মতো জায়গায় এক একটা শাড়ি, এক একটা ড্রেস 12,000, 8,000, মানুষ কেনার জন্য লাইনে দাঁড়ায় আছে, কিনতে পারতেছে না ভাই। এত টাকা মানুষের কাছে, টাকা নিয়ে দাঁড়ায় আছে, আড়ং টাকা নিতে পারতেছে না। লাইনে মানে এক একটা সিরিয়াল 8 জন 12 জন দাঁড়ায় আছে লাইনে আড়ং-এ। আড়ং এর দোকানে যে আড়ং 300 টাকা দিয়ে একটা জিনিস কিনছে, সেটা 3,000 টাকায় বিক্রি করতেছে। মানুষের কমন সেন্সও আছে যে সে এখানে আসলে এই জিনিসের দাম এত বেশি না। 12,000 টাকা শাড়ি যেটা, 12,000 টাকা পাঞ্জাবি যেটা, আপনাকে মনে হয় পাঞ্জাবি মানে 12,000 টাকা খরচ হয়েছে? এই পাঞ্জাবি কিনছে সে 1200 টাকা দিয়ে, সর্বোচ্চ 1500 টাকা দিয়ে। আমি তো নিজে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ভাই। তো বাংলাদেশে কোনো ফ্যাব্রিক বা কোনো রেডিমেড প্রোডাক্ট এর প্রাইস 800 থেকে 1500 টাকার বেশি কখনো সম্ভব না। যাই হোক, মুসলিম কাপড় বাদে কোনো কিছু তো মানুষ কেন কিনে? মানুষ লজিক্যাল বাইং করে না ভাই। মানুষের কেনার পিছনে কারণটা এটা না যে এটা এমন, এটা এমন, এটা বেশি ভালো, এটা কম খারাপ, এটার মধ্যে 10টা গুণ আছে, এটার মধ্যে 12টা গুণ আছে, তাহলে আমি এটা কিনবো না। মানুষ, আপনি যদি এটা বলেন যে এই এই পণ্যে একটা কলম আছে, দুটো কলম আছে, ঠিক আছে, সাইকোলজি বুঝে, কাস্টমার সাইকোলজি। এখানে একটা কলম আছে, এখানে একটা কলম আছে। এই কলমটা 7 টাকা, এই কলমটা ম্যাটাডোর কোম্পানির, এই কলমটা অনেক ভালো, এই কোম্পানি, এই কলমটা দিয়ে লিখলে আপনার 1 মাস যাবে। এটা হচ্ছে একটা ওয়ে অফ সেলিং, যে ম্যাটাডোর বাদ এই কলমটা এক্স কোম্পানির, এই কলমটা 7 টাকা,
1 মাস যাবে, লিখলে রেগুলার বেসিসে কলমটা খুব ভালো কোয়ালিটির। এটা হচ্ছে এক ধরনের সেলিং, যেটা আমরা ভুল করে থাকি নর্মালি। রাইট ওয়ে অফ সেলিং কি ভাই? লাস্ট 5 দিনে 10,000 মানুষ এই একটা কলম কিনছে। এই কি এমন কলম ভাই 10,000 মানুষ কিনছে? দেখেন কি স্পেশাল একটা কলম, একটা খুবই দামি কলম, যেটার দাম মনে করেন 12 টাকা, বাট 8 টাকায় আমি লাস্ট আছে মনে হয় কয়েক পিস আমি দিয়ে দিব। 10,000 জন মানুষ এই একটা কলম কিনছে। আপনি নিতে পারেন, এটা সমস্যা নেই, কিন্তু মাথায় রাখেন যে এই কলমটা কিন্তু সবাই কিনতেছে। সো এটা হচ্ছে সাইকোলজি, যে মানুষ সেটাই করে যেটা মানুষ করতে দেখে। আড়ং-এ মানুষ কেন যায়? বিকজ আড়ং-এ মানুষ যায়। এটা লিখা রাখা উচিত। আড়ং-এ মানুষ কেন যায়? কারণ আড়ং-এ মানুষ যায়, সবাই যেহেতু যাইতেছে নিশ্চয়ই ভালো। That is a psychology. আমরা herd mentalities. That's a primitive mentality for the advanced individuals out there. It's a primitive mentality that's embedded in our head, that we follow the common, the masses that take action, and it's built up in our system. বাংলায় বলি যে আমরা আদিকাল থেকে এমন ভাবে প্রোগ্রাম করা যে আমরা কখনো পিছায় পড়তে চাই না। আমরা যদি দেখি মানুষ দাঁড়ায় আছে, হঠাৎ করে সবাই দৌড়তেছে, দৌড় দিয়ে যে একটা বিল্ডিং এর নিচে দাঁড়ায় আছে, যা ভাই বিল্ডিং এর নিচে যা, সবাই চিল্লাইতেছে, বিল্ডিং এর নিচে যা আশ্রয় নিচ্ছে কোনো কারণ ছাড়া। আপনি কিচ্ছু চোখ বন্ধ করে আপনি দৌড়ে বিল্ডিং এর নিচে যাবেন? যে না ভাই, আগে আমি বিল্ডিং এর নিচে যা দাঁড়ায় লই, তারপর দেখি যে হইতেছেটা কি, আগে যান বাঁচাই। নিশ্চয়ই কিছু না কিছু হইতেছে যার কারণে এতগুলো মানুষ বিল্ডিং এর নিচে যা দাঁড়াইছে। সো এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি। তো মানুষকে মানুষ ফলো করে। আমি যদি এখন 50,000 মানুষকে বলি যে আপনারা ঢাকা শহরের মেইন রোডে দাঁড়ায় দাঁড়ায় চিল্লা চিল্লা বলেন, একটা পাথরকে ঘুরে, একটা পাথর রাখলাম ঢাকার ধরেন গুলিস্তানে, যে 50,000 বাদ দেন, 500 জন মানুষ যদি পাথরের সামনে দাঁড়ায় দাঁড়ায় ফুল দিতে, দেখবেন আগামীকালকে এসে আরো আরো 10,000 মানুষ এখানে ফুল দিতেছে হুদাই। জানবেও না কেন, মানুষ ফুল দিছে এই জন্য সে ফুল দিবে। এটাই মানুষের নিয়ম। ওকে, মার্কেটিং ডাজন্ট সেল দ্য প্রোডাক্ট, ইট সেলস দ্য ডিজায়ার, অ্যাসপিরেশন, দ্য ট্রাস্ট, আকাঙ্ক্ষা বিক্রি করে। আমি যে সেল পাইতেছি 5,000 টাকায়, যে আমি 70,000 টাকা সেল আনছি, বেসিক ভাবে বলতেছি, এটা কেন আনছি? বিকজ আমি আকাঙ্ক্ষা বিক্রি করছি, আমি পণ্য বিক্রি করি নাই। আমার কাছ থেকে নিয়ে যান এই বলটা অনেকদিন টিকবে, অনেক ভালো বল, এই সেই হ্যান ত্যান, এটা বলে বিক্রি করা যায় না, এটা তো হকাররা করে ভাই। বিকজ তাদের ওই সেন্সটা নাই, তাদের ওই নলেজটা নাই, যে নলেজটা তাদের লাগবে এই সেলটা করার জন্য। আপনি একটা ইন্টেলেকচুয়াল ইন্ডিভিজুয়াল, আপনি সেল করবেন কি বলে? আপনি সেল করবেন যে এই বলটা সাকিব আল হাসান সাইন করছে, সাইনটা উঠা গেছে, এটা দাম আছে অনেক, বা এই বলটা সাকিব আল হাসান এর যে ফ্যাক্টরি থেকে বানানো, যদি সাকিব আল হাসান এর ফ্যানের কাছে বিক্রি করেন, আগে কাস্টমার সাইকোলজিটা বুঝবেন, কার কাছে বিক্রি করতেছে। সে যদি সাকিবের ফ্যান হন, তো বলেন যে ভাই সাকিব ভাইয়ের কোম্পানির বলে না ভাই, আপনি নিতে পারেন, সে কিনবে। তারপর আপনি যদি সে যদি মাশরাফির ফ্যান হয়, ভাই মাশরাফি ভাই কিন্তু এই সেম বল দিয়ে ছোটবেলা খেলে বড় হয়েছে, আপনি ভাই কি কিনতে পারেন জিনিসটা। যেটা বললে সে কিনবে তাকে সেটা বলেন, এবং সে কে এটাকে আইডেন্টিফাই করেন। ওকে, টোফু বফু মফু দ্য মার্কেটিং ফানেল। মজার ব্যাপারে আসি আমরা এখন, দ্য স্ট্র্যাটেজি যেটা কথা আমি বলতেছি। সো গোল, ফার্নিকমের সাথে আমার রিসেন্টলি কাজ করা হয়েছে। তো ফার্নিকম এর ফার্নিচার যদি আমি আপনাদেরকে কিনতে বলি এখন, তাহলে হয়তো বা আপনারা এখন কেউই চিনবেন না, কিনবেন না, বিকজ ফার্নিকম আপনারা চিনেন না, কেন কিনবেন? সো এটাই আপনাদের কথা। আমরা অনেকেই ফ্যাশন ব্র্যান্ড খুলি, বা আপনি যদি চাকরি করতে চান, ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং করতে চান, বা আপনি যদি নিজের ব্র্যান্ড খুলতে চান, মাথায় রাখবেন যে আপনি যদি একটা পণ্য মার্কেটে ছাড়েন, আপনি ধরেন একটা টি শার্টের ব্র্যান্ড লঞ্চ করলেন, প্রথমেই যদি আপনি অনেকগুলো টি শার্টের ছবি দিয়ে মাত্র 500 টাকায় একটা টি শার্ট এই এই পোস্ট দেন, আপনার ব্যবসা ওইখানেই শেষ, ধ্বংস, খাতাম, খালাস। বিকজ আপনাকে তো কেউ চিনে না, আপনার কাছ থেকে কেন কিনবে টি শার্ট? প্রথমে মানুষকে চিনাবেন আপনি কি। প্রথমে হচ্ছে টোফু, টপ অফ ফানেল। টপ অফ ফানেল আমরা যদি টোফু দিয়ে সার্চ করে দেখি, তাই দেখবেন এখানে আমরা অনেক টোফু পাওয়া যাব। টোফু একটা জাপানিজ ফুড। সো এখানে আমরা দেখবো রিসার্চ অ্যান্ড অ্যাওয়ারনেস, টপ অফ ফানেল। মানুষ কোনো কিছু কেনার আগে কি করে? ওটা নিয়ে গবেষণা করে, রিসার্চ করে। আমি যদি এখন আপনাদেরকে বলি যে ভাই একটা হেডফোন কিনবো, যেটার বাজেট 2,000 টাকা, আপনি কি আমাকে বলবেন যে এই হেডফোনটা কিনেন? আমি বেস্ট হেডফোন ইন 2000
টাকা। তখন আমি দেখবো, রিসার্চ করবো যে হেডফোন কোনটা ভালো। হেডফোন এখানে তখন দেখবো এসিও থেকে আসছে, দারাজের মধ্যে দেখতেছি, গ্যাজেটের মধ্যে আসতেছে, এখানে আমার কাছে আসতেছে এই হেডফোন 2,000 টাকার মধ্যে, বেস্ট হেডফোন ইন 2000, ওয়্যারলেস ওয়্যারলেস হেডফোন দেখবো। তো আমি কিন্তু রিসার্চ করতেছি। এই হচ্ছে টোফু, টপ অফ ফানেল। যে ফানেলের মধ্যে মানুষকে আপনি জানাবেন যে আপনি কে, আপনার কাছ থেকে টি শার্ট মানুষ কেন কিনবে, আপনার পরিচয়টা দেন, আপনি কি, আপনি কেন, আপনি কার জন্য। আপনি যদি সবার কাছে বিক্রি করতে চান, আপনি কারো কাছে বিক্রি করতে পারবেন না। দুনিয়ার সব থেকে বড় নিয়ম এটা। আপনি যদি সবার কাছে বিক্রি করতে চান, আপনি কারো কাছে বিক্রি করতে পারবেন না। আপনার আগে একটা ডেমোগ্রাফিক সেট করা লাগবে যে আমি শুধুমাত্র এমন সব মানুষের কাছে টি শার্ট বিক্রি করব যারা অফিসে চাকরি করে, যাদের বয়স 26 থেকে বেশি, 32 থেকে কম, যারা যারা অ্যানিমে পছন্দ করে। আমি শুধুমাত্র অ্যানিমে টি শার্ট পছন্দ করব। সুন্দর। আপনি ওই মানুষটার ব্যবহার, ওই মানুষটার হ্যাবিট, ওই মানুষটার উইকনেস, ওই মানুষটার স্ট্রেংথ, সব কিছু জানি না গেছেন 1 সেকেন্ডের মধ্যে। বিকজ আপনি ডিসিশনটা নিছেন যে আপনি শুধুমাত্র তাদের কাছ থেকেই টি শার্ট বিক্রি করবেন যারা অ্যানিমে পছন্দ করে। ঠিক আছে। এখন আমরা যাই, দেখেন এখন মার্কেটটা কিন্তু স্যাচুরেটেড। সো বেস্ট অ্যানিমে টি শার্টস বিডি। তো তখন দেখবেন যে আমরা এখানে যাই, সেনপাই আউটফিটার্স, বঙ্ক শপ। সো এটা হচ্ছে একটা ছোটখাটো নিশ, যে অ্যানিমে টি শার্ট, রাইট? এই যে এখানে ওরা বিভিন্ন রকমের দিয়ে রাখছে। সো যারা যারা অ্যানিমে পছন্দ করে তাদের কিছু উইকনেস থাকে রে ভাই। দিস পিপল হ্যাভ, মানে খুব সেট অফ উইকনেস, সব ধরনের মানুষের উইকনেস থাকে। তো যারা অ্যানিমে পছন্দ করতেছে ওরা এক একটা ধরনের অ্যানিমে পছন্দ করে। কেউ ড্রাগন বল জি পছন্দ করে, কেউ নারুটো পছন্দ করে। সো কেউ নারুটো কোনো একটা উইকনেস মানুষকে ধরা যায় না, ঠিক আছে। তারা, তার মানে তাদের তাদের জন্ম হয়েছে 1995 1994 সালের দিকে, 1998 সালের দিকে, এজ রেঞ্জ যেটা, তার মানে তারা ছোটবেলায় এরকম এরকমের থ্রু গেছে। ওরা, ওদের মধ্যে দেশপ্রেমটা একটু কম হইতে পারে, বাট ওদের বেশিও হইতে পারে, ডাজন্ট ম্যাটার। সো ইংরেজি ইংরেজি শব্দগুলো ওদেরকে বেশি অ্যাটাক করবে, বিকজ অ্যানিমে ইংরেজিতে দেখে। তো ইংরেজিতে আমি অ্যাড রান করলে রেজাল্ট বেশি পাবো। তো অনেক কিছু আপনার মাথায় খেলা শুরু করবে, যে না আমি ওর ক্যামে টার্গেট করবো। মানে আপনি যদি টি শার্ট বিক্রি করেন যে জাস্ট আল্লাহর নামে দিয়ে দিস টি শার্ট, তখন তো হবে না। সো আপনি যদি অ্যানিমে টি শার্ট বিক্রি করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার এমন ভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা লাগবে যাতে মানুষ আপনাকে চিনে। যেমন এখানে আমি এই যে অ্যানিমে টি শার্ট বাংলাদেশ টি শার্ট, এখানে টি শার্ট ওয়ার্ল্ড, কিনোসো বিডি, হোয়াট এভার ইট ইজ, জাপানিজ অ্যানিমে টি শার্টস, এখানে আছে অনেক কিছু। সো এই জিনিসগুলো আসছে বিকজ মানুষ কিনতে চায়। সবকিছুরই মার্কেট থাকে, পৃথিবী অনেক বড়, বাংলাদেশও অনেক বড়। সো বাংলাদেশে প্রতিদিন শপিং করে অনলাইনে ফেসবুকে অ্যাটলিস্ট 30 লক্ষ মানুষ। সো এখানে আমরা যাই টোফুতে। তো যখন আপনি কোনো পণ্য বিক্রি করবেন, মানুষকে আগে জানাবেন আপনি কে, আপনি কি করেন, আপনি কেন এখানে আসছেন। টোফু। তারপর আসবো মোফুতে, যেখানে আপনি রিভিউ দেখাবেন বিভিন্ন পণ্যের, যে রিভিউ কেমনে কাজ করে, কিভাবে আপনি আমি অ্যানিমে টি শার্ট এর ব্র্যান্ড লঞ্চ করছি, আমি খুব ভালো অ্যানিমে সম্পর্কে ইনফরমেশন দিলাম, আমার টি শার্টের রেঞ্জ খুব ভালো। আগে রেঞ্জ দেখাবেন, আগে মানুষের পছন্দ মতো জায়গায় যায় হিট করবেন, দেখবেন মানুষ পছন্দ করতেছে নাকি, আগে টেস্টিং করবেন, রিসার্চ করবেন, মানুষকে দেখাবেন, ফার্স্টে বেচতে যাবেন না। আগে মানুষকে নিজেকে পরিচিত মানুষের কাছে দিবেন, তারপরে মানুষকে রিভিউ দেখাবেন। 10 জন বন্ধু বান্ধবরা দেন না ফ্রিতে টি শার্ট, টি শার্ট দিয়ে ফ্রিতে দেওয়ার পরে রিভিউ নেন, অনেস্ট রিভিউ দেন, আল্লাহর নামে সততা বজায় রাখেন। অনেস্ট রিভিউ নেন যে টি শার্টটা কেমন লাগছে, আমাকে রিভিউ করে দেন। সেই ভিডিওটা আপনার আপলোড দেন। মানুষ আপনার পেজে এসে দেখবে যে টি শার্টের ছবি আছে, 100টা টি শার্ট আছে, সুন্দর, মানে ওদের কালেকশন বড়। তারপর দেখবে যে রিভিউ আছে, মানুষ ওদের টি শার্ট পরতেছে, দেখতেছে, ভালো টি শার্ট পছন্দ করতেছে, তাইলেও একটা জোস ব্যাপার। এরপরে যাব হচ্ছে এরপরে আসবেন সেলে, প্রাইস দিবেন, ডিজাইন দিবেন, সেল পোস্ট দিবেন, এরপরে না আপনি সেলে যাবেন। আমরা কিন্তু ভুল ভাবে যাই। এটা করার কারণেই আমি মাত্র 4,500 টাকা দিয়ে অলমোস্ট 70,000 টাকার সেল পাইছি। এন্ড শুধুমাত্র এখানে না, আমি 3,500 টাকা খরচ করে 960টার মতো মেসেজ জেনারেট করতে পারছি আমাদের এই ক্যাম্পেইনটাতে, যেখানে আমরা ওইভাবে কেটার করে নিছি যে 3.77। এখানে যদি আমি যাই, এখানে কি ছিল অ্যাডটা, এরা ছিল এই যে এই অ্যাড, জাস, এরা হচ্ছে এই এই হুডিটা বিক্রি করছি আমরা জায়নের জন্য। আর এটা হচ্ছে আমাদের 3.77 পার মেসেজ কস্ট।
মানে আমি এখানে 1,000 জন থেকে আমার কাছে যদি 100 জন বা 50 জন সেল হয়, তাহলে 3,000 টাকা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা ভাবেন আপনি। স্কিল জবস এর জন্য তো আমি ফাটাই দিচ্ছি। সো স্কিল জবস আমার সাথে এখন রেগুলার কাজ করতেছি, বিকজ আমি ওদের জন্য রেজাল্ট এনে দিচ্ছি। দ্যাটস হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস। আপনি মানুষকে দিবে, মানুষ আপনাকে দিবে। আপনাকে আমি যদি কোনো ভ্যালু না দিতে পারি, আপনি আমার সাথে কেন কাজ করবেন? কোনো রিজন নাই। সো আমরা এখন একটা একদম স্ক্র্যাচ থেকে একটা লোক, একটা কোম্পানি বানানোর একটা সিস্টেম দিয়ে যাব, যেটা আমার সময় কম যেহেতু আছে। সো এখানে আমি এই ফাইলটার মধ্যে ব্র্যান্ড ক্রাউডের আগে যাব আমি। সো ব্র্যান্ড ক্রাউডের মধ্যে আপনারা খুব সহজে একটা লোগো বানাতে পারেন। আপনারা কোম্পানির নাম বলেন, আমি যদি কথা বলতেছি আপনাদের সাথে। সো আমরা এতক্ষণ যেখানে গেছি, ধরেন আমরা অ্যানিমে নিয়ে কথা বলছি না, তো অ্যানিমে বাংলাদেশ, অ্যানি অ্যানি আরবান, অ্যানিমে আরবান সাপোজ, উইয়ার্ড নাম, অ্যানিমে বিডি। ওকে, অ্যানিমে বিডি। আমরা একটা লোগো বানাবো। তো এটা হচ্ছে, আমি আপনাদেরকে চ্যাটের মধ্যে লিংক দিয়ে দিই। এই ওয়েবসাইটে গেলে আপনারা ই করতে পারবেন। ওকে, সো এই ওয়েবসাইটে আপনারা লোগো জেনারেট করতে পারবেন ফ্রিতে। অ্যানিমে বিডি, এখানে আমি অ্যানিমে বিডি কেমন টি শার্টের বিক্রি করে, টি শার্ট অ্যানিমে। এখানে কিওয়ার্ড দিবেন এক সাইডে, এক সাইডে দিবেন ব্যবসার নাম, আপনার ব্র্যান্ডের নাম, যে ব্র্যান্ডের লোগো লোগো বানাতে গেলে আপনি এক একটা লোগো বানানোর জন্য মাস 5,000 10,000 টাকা টাকা নেয়, তাই না? লোগো ডিজাইনার হ্যান তেন, আমি আপনাকে 10 সেকেন্ডে লোগো ডিজাইনার বানিয়ে দিতেছি, খারান। সো অ্যানিমে টি শার্ট, বা আমি এখানে টি শার্ট অ্যানিমে, এখন অনেকগুলো অপশন আমি এসে পড়ছে, অ্যানিমে ভিডিও এরকম অনেকগুলো দেখছেন, টি শার্ট এসে পড়ছে। তো আমি একটা লোগো এখান থেকে সিলেক্ট করবো, কিন্তু এটা কিন্তু পেইড একটা প্ল্যাটফর্ম, এটা কিন্তু ফ্রি না। তো আমার কাছে লোগো গুলো ভালো লাগতেছে, কোন লোগোটা আমার নেওয়া যায় দেখি। এটা কিন্তু পেইড, অ্যাজ আই মেনশন, এটা পেইড প্ল্যাটফর্ম, এটা ফ্রি না। কিন্তু আমি আপনাকে কিভাবে এটা ফ্রিতে চুরি করে ইউজ করা যায় ওই সিক্রেটটা দেখায় দিব, যাতে আপনারা মানে কিছু না কিছু তো আমার কাছ থেকে এইটা অ্যানিমে যারা যারা পছন্দ করে না, ওনাদের জন্য এই লোগোটা খুব কাজে আসবে। এটা বুঝতে হবে, আপনার স্টাডি করে বুঝতে হবে কারে কেমন জিনিস খাওয়ানো যায়। এখন দেখেন, আমি যদি এই লোগোটা ডাউনলোড করতে যাই, তখন আমাকে বলবে যে ভাই টাকা দেন। 500 টাকা চাইতেছে আমার কাছে। আমার 700 টাকা আমার কাছে নাই, আমি এখন ফ্রিতে নিব। কি করা যায় দেখি। সো এখানে আমি এটা ডিলিট করব। কালার ঠিক আছে, কালার চেঞ্জ করতে পারবো। কালার যদি আমি এখানে হোয়াইট দেই, হোয়াইট করতে পারবো। ডার্ক গ্রিন দেই, ডার্ক গ্রিন করতে পারবো। আমার কাছে ডার্ক গ্রিনটা ভালো লাগতো, ডার্ক গ্রিন দিলাম। সো আমি এখন কি করব, বুদ্ধিমান একটা কাজ করবো, সেটা হচ্ছে এই লোগোটার একটা স্ক্রিনশট নিব। দাঁড়ান, ধীরাজ রাখিয়ে, ধীরে ধীরে, ধীরাজ রাখিয়ে। সো এখন দাঁড়ান, আমার স্ক্রিনশট নিতে হইলে স্ক্রিন শেয়ার বন্ধ করতে হবে। আমি একটা স্ক্রিনশট নিলাম। এটা আমি সেভ করে নেই, আপনাদেরকে দেখাচ্ছি, একটা সেকেন্ড রাখেন। কিভাবে ফ্রিতে লোগো বানাবেন পেইড সফটওয়্যার ইউজ করে। এটাই হচ্ছে শর্টকাট। এই যে এটা একটা ই আছে না, অ্যাড আছে না, যে একটু বুদ্ধিমান না হইলে পৃথিবীতে টিকা খুব মুশকিল। সো আমরা এটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে হোয়াট উই ক্যান ডু রাইট নাও ইজ ক্যানভাতে যাবো। আমাদের কোর্সে যারা যারা এনরোল করে সবাইকে আমি ক্যানভা প্রো ফ্রিতে দিই, কারণ ক্যানভা ইউজ করার দরকার, এআই ফিচার আছে অনেক। সো আমি এখন ডিজাইনে যাব। ডিজাইনের ক্ষেত্রে লোগো সবসময় 1024, আর এখানে দিবেন 1024, এটা হচ্ছে লোগোর সাইজ। তারপর ক্রিয়েট নিউ ডিজাইনে যাবেন ক্যানভাতে। তো এরপরে আমাদের আজকে যারা যারা কোর্স কিনবেন, বাই দ্য ওয়ে সবাইকে আমি কয়েকটা টুলস ফ্রিতে দিচ্ছি কোর্স কেনার পরে। তো আমি এখানে কন্ট্রোল ভিটি দিলে আমার অ্যানিমে ভিডিও এসে পড়ছে। তো এই যে আমি এখানে যদি এটা নিই, নিয়ে এটা বড় করি, ডান, এই যে আমার অ্যানিমে ভিডির লোগো এসে পড়ছে এখানে, রাইট? এখন দেখেন, দুইটা প্রবলেম। একটা প্রবলেম হচ্ছে ঘোলা, এরা আমি এই লোগো আমি কোন জায়গায় ইউজ করব। সেকেন্ড প্রবলেম হইতেছে এই দাগ 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 দাগ। ওকে, আমরা ওয়ান এট আ টাইম যাই। এখানে দেখেন বিজি রিমুভার, যেহেতু আমি ক্যানভা প্রিমিয়ামটা ইউজ করতেছি আর আমাদের স্টুডেন্টরা ক্যানভা প্রিমিয়ামের অ্যাক্সেস পাবে, তাদেরকে আমি এই দেখেন আমার ব্যাকগ্রাউন্ড গেছে রিমুভ হয়ে ক্লিয়ার। ওকে, নেক্সট পর্যায়ে যাই। সো এটার জন্যই আমি আসলে ক্যানভা প্রিমিয়ামটা সবাইকে দেই, ফ্রিতে দেই। কারণ এটা ব্যবহার করা লাগে আমার ক্লাসের মধ্যে, আমি যা যা শিখাই আমি অন দ্য স্পট সবাইকে হোমওয়ার্ক দিয়ে দিই, যে আপনি এই কাজগুলো রেগুলার করে আসবেন। যদি কোনো প্রবলেম ফেস করে আমাদের সাপোর্ট টিম হেল্প করে, যাতে আপনি অ্যাকচুয়ালি শিখতে পারেন, করতে পারেন। আল্লাহর নাম দিয়ে কইলাম, দেখলেন গেলেন গা, তা আমার লাভ নেই। তাহলে আমি আসলে সবার কাছে কোর্স বিক্রি করতে পারতাম, কিছু মানুষের কাছে কোর্স বেচে আমার লাভ হতো না। কোর্স না, ট্রেনিং প্রোগ্রাম, এটা
কোর্স না। সো ট্রেনিং প্রোগ্রামটা আমার কাছে, আমার হার্টের খুব কাছে। আই ওয়ান্ট টু মেক কেপেবল ইন্ডিভিজুয়ালস, আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু মেক সাম র্যান্ডম পিপল। সো এটা হচ্ছে আপস্কেলার, ক্যানভার একটা আপস্কেলিং ফিচার, যেখানে আপনি একটা ঘোলা ইমেজকে ক্লিক করে, এডিটে ক্লিক করে আপস্কেল ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার এই ইমেজটাকে ক্যানভা একদম প্রিমিয়াম করে তুলবে, একদম একদম হাই হাই লেভেল করে তুলবে। সো এখানে দ্যাটস অ্যাবাউট ইট, আপস্কেল করতেছি আমি ইমেজটা, অ্যান্ড দ্যাটস ভেরি ভেরি ক্লিয়ার। সো এখন আমাদের এন্ডের থেকে এখানে তো অনেক হচ্ছে গাধার বাচ্চা। সো এইটা হচ্ছে আমাদের আপস্কেলিং ফিচার। নেক্সট হোয়াট উই ক্যান ডু ইজ উই ক্যান গো টু আওয়ার নেক্সট পার্ট হিয়ার। সো আমাদের এখানে রান্না হচ্ছে, রান্না হোক। সো আমরা দেখলাম যে ক্যানভাতে আমরা ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারি, আপস্কেলও করতে পারি। এই জিনিসটা খুব বেসিক জিনিস, কমন সেন্স মানুষের। বাট হোয়াট উই ক্যান ডু রাইট নাও ইজ এই এই ফিচারটাকে ব্যবহার করে কিভাবে আমি আসলে টাকা ইনকাম করব সেদিকে আগাবো। আমি বানাইতেছি কি, আমি একটা নতুন ব্র্যান্ড লঞ্চ করতেছি। তো ব্র্যান্ড লঞ্চ করার জন্য আমার লোগো ডিজাইন করা লাগবে, লোগো ডিজাইনার হায়ার করা লাগবে, এই সে এত তারা তো সমস্যা হয় নাই। এআই এর যুগ, ইউজ এআই, ইউজ কমন সেন্স। কিছু ক্ষেত্রে আমি একটু ছোটখাটো একটা ইন্ট্রোডাকশন দিই, জিনিসটা বলা দরকার। দেখেন, জীবনটা খুব কঠিন। দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ দিনে 2 ঘন্টা কাজ করে, 2 ঘন্টা 2 ঘন্টা কাজ করে 10 ঘন্টার সমান। আর এই 2 ঘন্টা কাজটা 10 ঘন্টা মিলায়া করে, এটা বলে ঘামানো, একটা হচ্ছে কামানো। চাকরি ক্ষেত্রে, লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কিছু মানুষ পাবেন যারা ঘামায় খুব, ঘামায় বলতে হাঁপায়া যায়, আমি এটা করতেছি, আমি এটা করতেছি, আমি সারাদিনে 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করি, আমার জীবনে এটা আমি বাট দিন শেষে ওর পকেটে 1 টাকাও নেই, বিকজ হি ইজ আ ফাকিং লুজার। ও বলতেছে অনেক কাজ করে, বাট দিন শেষে কিন্তু ও কিছু করতেছে না। হি জাস্ট সেইজ হি ওয়ার্কস। নিজের কাছে নিজে মিথ্যা কথা বলতেছে, বসের কাছে মিথ্যা বলতেছে, ফ্যামিলির কাছে মিথ্যা কথা বলতেছে, যার কারণে ওর পকেটে টাকা নেই। ভাই, আপনি যদি কাজ করেন আপনি ইনকাম করবেন, আপনি যদি কাজ করতে পারেন আপনি ইনকাম করতে পারবেন। সো নিজের কাছে নিজে মিথ্যা কথা বলা বন্ধ করেন। অ্যাকচুয়ালি যদি 10 ঘন্টা কাজ করেন তাহলে আপনার মান্থলি কাম 1 লাখ টাকা ইনশাল্লাহ থাকবে, রেগুলার যদি করেন। আর আপনি যদি ফাপড় মারেন, মিথ্যা কথা বলেন, এই রোজার মাসে মিথ্যা কথা বলে মানে খারাপ খারাপ কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আল্লাহ আপনাকে কখনো কিছু দিবে না, আপনাকে আল্লাহ সবসময় ছোট করে রাখবে। সো এই কথাটা বলার কারণ কি, কারণ হচ্ছে এই যে আমরা যেই প্রসেসটা দিয়ে যাচ্ছি, আপনি যদি লাইফে একটা ভালো ব্র্যান্ড ক্রিয়েট করতে চান, ভালো একটা জায়গায় যেতে চান, সেক্ষেত্রে নিজের কাছে অনেস্ট থাকা খুব দরকার। মানুষের কাছে তো অবশ্যই অনেস্ট থাকবে, বাট নিজের কাছে অনেস্ট থাকবে। সো আমরা যেখান থেকে যাচ্ছি যে ব্র্যান্ড ক্রাউডে যাব আমরা লোগো বানানোর জন্য, সেখান থেকে আমরা যাব ক্যানভাতে। ক্যানভাতে যে লোগোটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপস্কেল করব। আপস্কেল করতে যথেষ্ট সময় লাগে, বিকজ এইখানে এআই ফিচারটা করতেছে কি, ওর সবগুলো পিক্সেল ধরে 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 এই জিনিসটাকে একদম 100% ক্লিয়ার করে দিতেছে। আপনার যদি পুরানো কোনো ইমেজ থাকে, এখানে কিন্তু একটা ব্যবসাও আছে। বাই দ্য ওয়ে, মজার একটা কথা বলি, আপস্কেল হইতেছে যেহেতু আপনারা সবাই আছেন এখানে, এই ব্যবসাটা আপনাদেরকে শিখাই দিই। ক্যানভা প্রিমিয়াম আপনারা আমাদের স্টুডেন্ট হন বা না হন, যদি একদমই টাকা পয়সা না থাকে, সেক্ষেত্রে ক্যানভা প্রিমিয়াম আপনি কিনতেও পারেন, মানে 500 টাকা 600 টাকা কিনতে পাওয়া যায়। সো এই ক্যানভা প্রিমিয়াম ইউজ করে একটা ব্যবসা লঞ্চ করা যায়, যে আপনার প্রিয়জনের যে ছবি আছে, ধরেন আপনার যারা যারা মানে ওই যে আপনাদের বাসায় কিছু ছবি থাকে না, আপনার দাদার, নানির, নাতির, তার নাতির না, নানির, দাদির, বা অনেক পুরনো পুরনো ছবি, এই ছবিগুলো যদি আপনি ক্যানভা আপস্কেলারের মধ্যে দেন, এই ছবিটা কিন্তু ও একদম নতুন ছবির মতো করে তুলবে। যেখানে যেখানে ধরেন একটা ছবি, যেখানে এখানে যে ছিঁড়া গেছে, বা একটা ছবি ছিল দুই দুই ভাগ হয়ে গেছে, বা মাঝখান দিয়ে একটু নাই, তো ক্যানভা আপস্কেলের মধ্যে কিন্তু জিনিসটাকে এমন ভাবেও সুন্দর করে তুলবে, দেখে মনে হবে যে এটা একদম নতুনের মতো। মানে ও, ধরেন এই যে আমি এখানে আরেকটা ফিচার আছে, আমি দেখাই, যেটা আসলে মিস করে গেছি। সো এই এই এআই ফিচার গুলো যদি আপনি ব্যবহার করা না শিখেন, এই দুনিয়াতে পিছায় পড়বেন। এই যে দাঁড়ান দাঁড়ান, হয়ে গেছে অলরেডি, সরি, উই ক্যান আপস্কেল দ্য ইমেজ, বেশি বড় হয়ে গেছে, এটা 4x আপস্কেল দিলাম আমি। সো একটা হচ্ছে আপস্কেলিং, যেখানে ও ক্যানভা আপস্কেলারের মাধ্যমে ছবিটাকে আপস্কেল করে, মানে রেজুলেশন বাড়ায়, ধরেন 480p-কে 720p করে, 1080p করে, এটা হচ্ছে একটা। আর সেকেন্ড অফ অল হচ্ছে আমরা অর্ধেক ইমেজকে ফুল ইমেজ করতে পারবো। ধরেন আমি একটা, আপনি একটা ইমেজ দিলেন যেখানে আপনার দাদার একটা ছবি, যেই ছবিটা ছিঁড়ে গেছে মাঝখান দিয়ে, জাস্ট ধরেন এই একটা ছবি যেখানে অর্ধেক এখানে টান দিয়ে ছিঁড়ে ফেলছে কেউ, ঠিক আছে? সেই ছবিটা যদি আপনি এখন ক্যানভাতে দিয়ে ওই ইমেজ, একটা ফিচার আছে আমি দেখাচ্ছি একটু পরে, সেখানে দেন, তাহলে কিন্তু এটা কমপ্লিট করে দিবে। এখন দেখেন, এই যে অ্যানিমে বিডি, অ্যানিমে বিডি আমি রিপ্লেস করি, এটা ঘোলা ছিল না অনেক,
এখন যদি রিপ্লেস করি সেক্ষেত্রে এটা হয়ে গেছে ক্লিয়ার, দেখেন জাদু। দিস লুকস ভেরি ক্লিয়ার, এটা একটা পারফেক্ট লোগো। দিস লুকস লাইক আ ভেরি গুড লোগো। দিস লুকস লাইক আ ভেরি গুড লোগো, যেটা দিয়ে আমরা মাঠে এখন নামতে পারবো। ক্লিয়ার, অ্যানিমেবলি লোগো আমার ডান। লোগো ক্রিয়েশন ডান, কত 2 মিনিট লাগছে। ওকে, সো ব্র্যান্ড ক্লাউড থেকে লোগো ডিজাইন করবেন, ক্যানভা প্রিমিয়াম দিয়ে আপনি করবেন। আরেকটা জিনিস যেটা মাত্র বলতেছিলাম, এখানে টি শার্ট অ্যানিমে, এখানে একটা জিনিস দেখেন, আমরা যদি কোনো ছবি নেই, ফর এক্সাম্পল এই ছবিটা নিলাম, ডেথ নোট। সো এই আহ, ছবিগুলো আমি এটা সরায় দিব না। হুম, মানে আমি যেটা বললাম যে অর্ধেক ছবিকে পূরণ করে দেওয়ার যে ফিচারটা, সেই জিনিসটাও কিন্তু এখানে আমি যখন এডিটে যাব, এখানে একটা অপশন আছে যে ম্যাজিক এক্সপ্যান্ড। ম্যাজিক এক্সপ্যান্ড হোল পেজ। এক্সপ্যান্ডে ক্লিক করলেও করবে কি, এই ইমেজটাকে পুরো ফুল পেজ করে ফেলবে, যাতে যেখানে যেখানে ওর মনে হবে যেটা যেটা অ্যাড করা যায়, নিজের মতো করে অ্যাড করে নিবে। দেখছেন, এই ওই টি শার্ট পরা লোকটাকে ও এখানে নিয়ে আসছে, সেম টি শার্ট, সেম জিনিস। সো দিস ইজ নট ভেরি গুড বিকজ ইমেজ রেজলিউশনটা খুব বাজে রেজলিউশন ছিল এক্সপ্যান্ড করার জন্য। বাট দ্যাটস দ্য কনসেপ্ট যেটা আমি বুঝাইতেছি, যে আমার এখানে ছিল হচ্ছে এটা, বানায় ফেলছি ওইটা। মানে এআই নিজে ভাবতেছে যেখানে কি হইতে পারে, সাদা সাদা চামড়া দেখে মনে করছে দিস ইজ হিউম্যান ফেস, ককেশিয়ান হইতে পারে, বিদেশি মানুষ বুঝে যেতেছে। সো ওইভাবে ও বিদেশি চামড়া বসায় দিছে। So এটা হচ্ছে ক্যানভা প্রিমিয়ামের কিছু ফিচার্স। আমাদের পেইড কোর্সে আমরা ইন ডেপথ এটা নিয়ে আলোচনা করি। এখন আমি আপনাদেরকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখাবো। সেটা হচ্ছে যে কন্টেন্ট লেখা। কন্টেন্ট লেখাটা খুব একটা আর্ট। আপনি যখন একবার শিখে যাবেন আপনার কাছে মনে হবে অনেক সোজা, বাট শিখাটা কঠিন, প্রথম পার্টে কঠিন। এটা হচ্ছে যেমন যে বেটা এরোপ্লেন আবিষ্কার করছে সে অনেক কষ্ট করে আবিষ্কার করছে, এখন তারপরে যারা যারা শিখছে তারা মনে করছে তো এই করলেই তো হয়ে যায়, আবিষ্কার করাটা অনেক কঠিন। সো এরপরে আমরা যাই হচ্ছে এই ডিপসিক এআইটা। ডিপসিক এআই এর মধ্যে আমি যদি এখন বলি যে গিভ মি আ টি শার্ট ক্যাপশন ফর ঈদ ইন বাংলা। আমাদের ব্র্যান্ডের নাম আমরা কি দিচ্ছি একটু আগে ক্যানভাতে, আহ কন্ট্রোল শিফট টি। কন্ট্রোল শিফট টি দিলে হচ্ছে আপনার আগে ক্লোজ করা ওয়েবসাইট গুলো এসে পড়বে। তো আমরা ব্র্যান্ডের নাম কি দিয়েছিলাম, অ্যানিমে বিডি। ওকে, ফর মানে ফর মাই ব্র্যান্ড নেমড অ্যানিমে বিডি। সো এটা হচ্ছে একটা, মানে আপনি যদি এআই ব্যবহার করার প্রথম ধাপে থাকেন, সেক্ষেত্রে আপনি এরকম একটা প্রম্পট দিবেন। সেই প্রম্পট দিলে আপনাকে এমন একটা রেজাল্ট দিবে যে টি শার্ট কি হবে না হবে এই সেই ভুগিচুগি। সো আপনি যখন দিলেন, ও আপনার জন্য ক্যাপশন দিবে যে আপনি ব্র্যান্ড খুলছেন, লোগো বানাইছেন, আপলোড দিবেন লোগোটা, বা আপনি একটা ছবি বানাইছেন, ডিজাইন করছেন, সেই ছবি ডিজাইনটা তো আপনার আপলোড দেওয়ার লোক একটা ক্যাপশন লাগবে। তো ক্যাপশনটা কি, যে ঈদ আনন্দে অ্যানিমে বিডির সাথে নতুন জামায় নতুন স্বপ্নে রঙিন হোক আপনার ঈদ, অ্যানিমে ঈদ কালেকশন। এটা হচ্ছে একটা। সেকেন্ড অফ অল আমরা করব কি, আমরা ওকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করবো। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কি থাকে, বেসিক্যালি এই যে কপিরাইটিং এর প্রম্পট। আমি এই প্রম্পটটাকে কপি করি, আমি এটা লাস্ট আমাদের পেইড ক্লাসের মধ্যে এই প্রম্পটটা ইউজ করছিলাম, যার কারণে আমার এটা এখানে সেভ করে রাখছি। সো আমি আরেকটা ট্যাবে যাই, ট্যাবে যেয়ে আমি আগে ওকে প্রম্পটটা দিই। মানে এই ট্যাব যখন শুরু করবেন তখন আপনি আগে এ থেকে প্রম্পট দিয়ে রাখবেন, যে মনে করো তুমি একটা ভালো কপি রাইটার, তুমি অনেক সুন্দর সুন্দর কপি লেখো, এখন থেকে তোমাকে যেই যেই কমান্ড আমি দিব, সেই কমান্ডে তুমি খুব সুন্দর সুন্দর কপি রাইটিং ক্যাপশন দিবা। ঠিক আছে, এখন কফির মতো খুব সুন্দর করে লিখতেছে। তো আমরা একটু আগে যে ক্যাপশনটা দিছিলাম, এই যে এখানে যে কমেন্টটা দিছি, এটা হচ্ছে একদম ব্র্যান্ড, যে যে এআই ইউজ করতে জানে না সেভাবে লিখতে। আর যে এআই ইউজ করতে জানে, যেমন আমি এখানে যেটা দিছি একটু আগে নিউ চ্যাট, এই যে এটা, হ্যাঁ, যে লেখা হচ্ছে, এখন আমি এখানে এই সেম প্রম্পটটা দেই, যে আমি আগে একটু ওরে ওরে শিখে শিখে আনিছি যে আমি ওর কাছ থেকে কি চাই। এখন দেখি যে কি অ্যান্সারটা আসে, কি ডিফারেন্ট হয় কিনা, বেটার হয় কিনা। এই ঈদে আনন্দ হোক দ্বিগুণ, অ্যানিমে বিডির সাথে জমুক নতুন স্টাইল আর রঙিন মুড, আপনার পছন্দের অ্যানিমে ক্যারেক্টার আর এখন আপনার টি শার্টে ঈদের সেলিব্রেশন যোগ করুন একটু অন্যরকম ফ্লেভার। জোস। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং হালকা চেঞ্জ কিন্তু আপনার খেলাটা পাল্টায় ফেলতে পারে। তো আমি তখন এটা দেখাতে চাইছিলাম যে আমাদের এসের জন্য, আমার হোমের ক্ষেত্রে রিসেন্টলি ধরেন আমি এখানে ধরেন আমি একটা সময় একটা কিছু মানুষকে এঙ্গেজ করে রাখছিলাম যারা এই কাজগুলো করতো। তো দেখা যেত যে কয়েকটা ক্যাপশন লিখতো,
ফেসবুকে পোস্ট দিত, এটার জন্য আমি একটা হেভি অ্যামাউন্ট অফ টাকা দিতাম। তো মানে কিছু জিনিস মানুষ মানুষের প্রতি ইনভেস্ট করে, যে না ভালোবাসার জায়গা থেকে, সেই জায়গা থেকে আমি কিছু মাস পর ইনভেস্ট করি, বিকজ বেসিক বেসিক কাজ দিয়ে রেখে যাতে তারা কাজগুলো শিখে শিখে আরো হায়ার লেভেলের কাজ যেতে পারে। বাট কিছু ক্ষেত্রে মানুষ ডিপ থট এ যায় না, মানুষ দূরে দেখে না, খুব ছোট থাকে, সরু থাকে মানুষের ভিশন, যার কারণে হারায় যায়। সো এখানে আমরা ফোকাস করি যে এই যে দেখেন পরিবারের শান্তি না থাকলে এই ধরনের মানুষ, এই কপিরাইটার আমি এখন আমার কোম্পানিতে রাখি নাই, আমি কপি আমার নিজেই লিখি প্রতিদিন ঘুম থেকে ওইটা অফিসে আসার পর আধা ঘন্টা সময় নেই, আমার যে কটা ক্লায়েন্ট আছে 8-10টা ক্লায়েন্টের জন্য কপি লেখা হয় এআই ইউজ করে শেষ। আর আধা ঘন্টা লাগে ভাই, আধা ঘন্টার জন্য কেন আমি মানুষকে 15-20 হাজার টাকা দিয়ে রাখবো? কিন্তু এখানে কিন্তু অনেক কিছু থাকে। যদি মানুষ যারা যারা আছে, আমি যখন এই সেম পজিশনে ছিলাম আমি করতাম কি, আমি ভ্যালু অ্যাড করতাম, আমি এমন ভাবে কাজ করতাম যাতে আমার, আমি রিপ্লেসেবল না হই, আই বিকাম ইরিপ্লেসেবল। বিকজ দিন শেষে সবাই চায় মানুষের থেকে বেটার ইনপুট, যাতে মানুষ নিজেকে হেল্প করতে পারে, রাইট? ইফ ইউ হেল্প ইউর সেলফ, আদার পিপল উইল হেল্প ইউ। আমি আমার ক্লায়েন্টদেরকে রেজাল্ট এনে না না দিলে আমাকে ক্লায়েন্ট টাকা দিবে ভাই? এখন আমার জন্য যে কাজ করতেছে, আমার সাথে যে কাজ করতেছে, সে যদি আমার জন্য ভালো রেজাল্ট আনে না দেয়, যেমন সাপোজ যে কাজগুলো 5 মিনিটে, সেই কাজগুলো যদি 5 মিনিটের জায়গায় 50 মিনিট, 2 ঘন্টা 3 ঘন্টা লাগে, সেক্ষেত্রে সাস্টেনেবল হবে না, রাইট? সো মজার বিষয় দেখেন, পরিবারের শান্তি না থাকলে আসক্তি হয়ে ওঠে এক অবিসম্ভাবী বাস্তবতা, রাতের খাবার টেবিলে নীরবতা, একজন একজন কথা বলছেন কিন্তু অন্যজন শুনছেন না। কি অজয় ভাই, আসসালামু আলাইকুম। এভাবে একটা পরিবার আস্তে আস্তে ভেঙে পড়ে, সম্পর্কে ফাটল গভীর হতে থাকে, একে অপরের দূরে থাক দূরে একে অপরের থেকে দূরে সরে যায়, আর ঠিক তখনই কেউ একজন খুঁজতে শুরু করে একটি বিকল্প আশ্রয়, একটি ভুল পথ। তো এখানে এত সুন্দর ক্যাপশন, সব এআই দিয়ে লেখা, সব সব এআই দিয়ে লেখা, এগুলো সব। সো এটা খুব ডিফিকাল্ট কাজ না। এআই তে লিখতে আমার এটা 5 মিনিট 20 মিনিট লাগে না, আমার পাঁচ পাঁচ দিনের ক্যাপশন আমি 10 মিনিট লেখা ফেলাই। এটা এটা অত অত কঠিন কিছু না। মানে সহজ জিনিসকে কঠিন বানায় মানুষ বেচে, এটা খুব বাজে একটা অভ্যাস, জীবনে এরকম মানুষ কখনো উন্নতি করতে পারে না। যে আমার যখন অন্য কোনো ক্লায়েন্ট বলে যে ভাই ওয়েবসাইটটার মধ্যে একটু আপডেট করে দেন, আমি তাকে বলি যে ভাই এটা 5 মিনিটের আপডেট, আমি আপডেটটা করে দিচ্ছি। আমি তাকে এটা বলি না যে ভাই আমার এটা করা লাগবে, এটা করা লাগবে। এই অভ্যাসটা হচ্ছে নিচ মেন্টালিটি। আপনার কখন এটা মানুষকে ধোকা দিবেন না। যদি 5 মিনিট লাগে বলবেন 5 মিনিট লাগে, অনেস্ট থাকবেন, আল্লাহ আপনাকে হেল্প করবে। সো এই, এরপরে আমরা আসবো হচ্ছে লাস্ট পার্ট, স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি বানানোর জন্য গ্রক এআই ইউজ করবেন ডিপ সার্চে। যে আমি এখন কিভাবে মেক আ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এখানে আমি একটা কমেন্ট আছে, আমি আপনাদের সাথে কপিরাইটিং এর যে প্রম্পটটা, সেই প্রম্পটটা শেয়ার করে দিচ্ছি, আপনাকে যদি কারো লাগে সেক্ষেত্রে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ফাহাদ আমাদের এখানে ফর্ম দিচ্ছে, আমাদের আজকে যারা যারা আছে সবাই জন্য স্পেশাল অফার, 50% অফ। ফর্মটা দিয়ে দাও ফাহাদ, তুমি দিয়ে থাকো গ্রুপে, কয়েকবার দিছি আমি দেখছি, এই জন্য আমি তোমাকে বলে দিচ্ছি। সো যারা যারা ক্লাসটা করতেছেন, আমাদের ব্যাচ 3 এর মাত্র 5টা ফর্ম মানে সিট বাকি আছে, 21 তারিখে আমাদের ক্লাস শুরু। সো ব্যাচ 3 তে আমি আর 5 জনের বেশি নিচ্ছি না। সো আজকে যারা যারা ফুল পেমেন্ট করবেন রাত্রের মধ্যে, তাদেরকে আমি ব্যাচ 3 তে নিব। এন্ড এই ব্যাচ 3 এর পর আমি, আই এম নট কিডিং ইউ, ব্যাচ 3 এর পরে আমি আর সায়েন্স অফ ডিজিটাল মার্কেটিং, যেখানে আমি এসইও, এআই ইউজ করা, ডিজিটাল মার্কেটিং এর অ্যাড রান করা, ফেসবুকে অ্যাড রান করা, কন্টেন্ট ক্রিয়েট করা, ক্যানভা দিয়ে দিচ্ছি, ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, এত কিছু দিয়ে লসে আমি ব্যবসা করতেছি না আর। তো এটা ব্যাচ 3 আমার, মানে এই ব্যাচ 4 আমি করতেছি না সায়েন্স অফ ডিজিটাল মার্কেটিং এর। এরপর আমি নতুন কোর্স লঞ্চ করবো, আরো বেসিক ভাবে, এটা অ্যাডভান্স লেভেলের হবে, বাট শুধুমাত্র একটা জিনিস নিয়ে হবে। বাট এরকম একদম সবকিছু ধরে শিখাই দিব, এইটা এই কোর্স আমি আর আগামী অ্যাটলিস্ট 2-3 মাসের মধ্যে ছাড়তেছি না, বিকজ অনেক বেশি হয়ে যাচ্ছে, এত সময় নেই, কাজ আমি দৌড়াদৌড়ির মধ্যে আছি। যেমন আজকেই যে এখানে 11টা পর্যন্ত আমি ক্লাস করাই দিচ্ছি, আমার বাসায় যাওয়া লাগবে, আমি ইফতারের পর কিছু খাইনি এখন পর্যন্ত। সো সময় তো করা লাগবে, আমার ক্লায়েন্ট পড়ে আছে, ক্লায়েন্টদের কাজ করা লাগবে। সো ব্যাচ 3 এর জন্য 5টা ক্লাস আছে আপনার জন্য। এই মোমেন্টে এখন আপনি আটকায় আছেন, এই যে এটা থেকে ভাঙবেন নাকি থেকে যাবেন, ইয়োর ডিসিশন। একটা ভালো মেন্টর আপনার লাইফটাকে পাল্টে দিতে পারবে। আপনার যদি মনে হয় আমি আপনাকে মেন্টর করার জন্য যোগ্য, আপনার যদি মনে হয় আপনি আমার মধ্যে অনেস্টি পাচ্ছেন, আমার মধ্যে ট্রান্সপারেন্সি পাচ্ছেন, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে এই ব্যাচে জয়েন করেন, বিকজ দিস ইজ গোইং টু বি এ লেজেন্ডারি ব্যাচ। এখানে যারা যারা জয়েন করতেছে, মোস্ট অফ দেম আর ভেরি এডুকেটেড, অনেকেই বিভিন্ন ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড, অনেকেই আছে যারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্টস, তাও এখানে জয়েন করতেছে। অনেকে আছে খুব বিগিনার থেকে, প্রাইমারি স্কুলের শিক্ষক এখানে আমাদের সাথে কোর্স জয়েন করতেছে, একদম বেসিক লেভেলের অনেকেই জয়েন করতেছে, ক্লাস 9 এর একটা ছেলে জয়েন করেছে। সো
এই ব্যাচ থ্রি ইজ গোয়িং টু বি এ ভেরি লেজেন্ডারি প্রোগ্রাম, বিকজ আমি এটা নিয়ে অনেক অনেক রিয়েল লাইফ প্রজেক্ট করব। আমরা এখানে ফরেন ক্লায়েন্টদের সাথে কাজ করার সুযোগ করে দিব। বেসিক্যালি দ্যাটস অ্যাবাউট ইট। সো আদনান ভাই এখানে হ্যান্ড রেজ করতেছে বারবার। সো আদনান ভাই কিছু বলবেন কি? জি। ওকে। সো আদনান ভাই আপনি হ্যান্ড রেজ করছিলেন, আমি আপনাকে কথা বলার সুযোগ দিচ্ছি, এখন হয় নাই। সো যারা যারা হ্যালো। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? আছি ভাই, ভালো আছি। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার নাম আদনান লাগছেন কি লেগা? আমি দেখতেছিলাম ভাই। আপনার তো এখানে থাকার কথা না, পেইড স্টুডেন্টদের জন্য তো এই ক্লাস না। আহ, না, দেখতেছিলাম ভাই ব্রাদাররা কি করতেছে না করতেছে দেখতেছিলাম। আর আমারও ছোট ছোট কিছু শেখার আছে, তো ওইগুলো একটু চালাই ফালাই করে নিচ্ছিলাম আর কি। আমি আসলে সবার মাঝখানে ইন্টারাপ্ট করার জন্য সরি। কয়েকটা কথা বলে চলে যাব ভাই। ওই টেলা কি ইমপ্রেস, মানে আজকে ধরেন আমি ছোট একটা কাজ করছি, এটা ওনারা অ্যাপ্রিসিয়েট করছে, আমার মনে হয়েছে ওনারা ইমপ্রেস। যদি আমার ইংলিশ খুব খারাপ, আমি কথা বলতে পারি নাই, আর আপনি মাঝখান থেকে আমাকে যেভাবে তুলে নিছেন, আমি তো মাঝ সাগর থেকে উঠে আসছি। আমি আপনি ট্রান্সলেট না করলে তো আমি তো এমন বিপদে পড়ে যেতাম। তো আমি আসলে খুব দুর্বলতা অনুভব করছি আমার স্পিকিং এ, আমার ইংরেজি দুর্বলতা। আর বাকি কাজে কি ওরা ইমপ্রেস? আপনাকে কোনো কিছু বলছে, পরে রেসপন্স দিছে কোনো? না, আমি তো ক্লাসে ঢুকে গেলাম না, আমি তো আপনার সাথে মিটিং করেই তো আমি ক্লাসে ঢুকলাম। আচ্ছা আচ্ছা। ভাই আমি একটু ইংরেজি চালাফালাই করবো, আমার একটু সাজেশন দেন। মানে আচ্ছা। দেখেন। আপনি তো আছেন আমাদের সাথে, লাইভ ক্লাসে আছেন। সো এটা হচ্ছে নাইমুদ্দিন, যে আমাদের সাথে আমাদের ব্যাচ টু স্টুডেন্ট। সো আজকে আপনার সাথে আমি আমাদের জিমিটা, সরি জিমিটা আজকে তো করছে সেনেগালের ফোজেনের ওয়েবসাইটের $300,000 যে প্রজেক্টটা করতেছি, এই ভাইয়ের সাথে আমাদের ব্যাচ টু স্টুডেন্ট করতেছি। আপনার সম্পর্কে একটু পরিচয় দেন আমাদের যারা যারা এখানে আছে তাদের জন্য, যেহেতু আপনি হ্যালো, আইসা করছেন। আমি মোহাম্মদ নাইমুদ্দিন, আমি ব্যাচ ওয়ান এর স্টুডেন্ট। মাঝে মাঝে ভাই ক্লাস করে, আমি একটু জয়েন করে শুনি, আমাদের ক্লাস তো চলতেছে, মাঝে মাঝে শুনি। তো আজকে এই ওরিয়েন্টেশন ক্লাস ছিল, এটা আমি পরে গ্রুপে লিঙ্ক পাই ঢুকছি, আমি কিন্তু জানতাম না যে আমরা ওরিয়েন্টেশন ক্লাস নাকি, কথা শুনে বুঝলাম যে এটা ওরিয়েন্টেশন ক্লাস। তো এইটাই, আর কিছু না। তো সবাইকে বলবো যে মোহিত ভাই, আমি আসলে আমার জীবনে কখনো কোনো বাংলাদেশে কোনো ভালো প্রতিষ্ঠানের সাথে কখনো কাজ করার আমারও এক্সপিরিয়েন্স নাই। কিন্তু আমরা এখানে কোর্স করার সুবাদে যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে আপনি আমার মিটিং এ নিবেন বা আমার একটা প্রজেক্টে কাজ করার অপরচুনিটিটা দিবেন, এটা আমার জন্য আসলে একটা কি বলবো, গড গিফটেড সারপ্রাইজের মতো। তো যাই হোক, আমার দুইটা কাজ করা হয়েছে, দুইটা কাজের মধ্যে আমি আপনাকে আমার যে অ্যাসাইনমেন্ট দিছি, তো এর মধ্যে যে ওনারা অ্যাপ্রিসিয়েট করবে, আমি কখনো এটা ভাবি নাই যে আমি এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে যে আমার একটু প্রচেষ্টাকে ওনারা অ্যাপ্রিসিয়েট করবে, এটা আমি কখনো ভাবি নাই। এখন আমাকে আমাকে একটু হেল্প করবেন হচ্ছে ভাই, আমার ইংলিশটা ইমপ্রুভ করার জন্য, আর হচ্ছে এআই দিয়ে কিভাবে আমি খুব শর্টলি আমার হ্যাঁ, ক্লায়েন্টকে আপনার এটা ইমপ্রেস নিয়ে আমি করবো। আপনাকে ধরবো। আপনি এআই দিয়ে বানাইছেন, এটা প্রম্পট কিন্তু আপনার লেখা আছে পাশে এআই। এআই ইউজ করবেন, বাট যদি ক্লায়েন্ট না বুঝে যে আপনি এআই ইউজ করছেন, বুঝছেন? সো এটা ওরিয়েন্টেশন ক্লাস না, এটা হচ্ছে ফ্রি লাইফ ক্লাস। এখানে যারা যারা আসে একজন স্টুডেন্ট না। এটা হচ্ছে কথা, আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ব্যাচ 3 এর 21 তারিখে। না, যাই হোক, এখন আমাকে জাস্ট একটু হেল্প করবেন যে কিভাবে টেকনিক্যালি আমি কাজগুলা আমি করে। আসি ভাই, কোনো সমস্যা নেই। আপনি ইংলিশে ইংলিশে কেমনে কথা বলবো এটার জন্য আমি আপনাকে দেখাই দিব, কোনো সমস্যা নেই, প্যারা নেই। আর এমনিতে আমি যেটা প্রেজেন্টেশন দিছি, এটা জাস্ট কিছু টেকনিক্যাল পয়েন্ট ছিল যেগুলো ওনারা বুঝতে পারতো যে আমি এআই দিয়ে করছি, বাট হুম। এটা আপনি বুঝছেন, ওনারা বোঝার কি কোনো লাইন কাট ছিল? ওনারা তো কোনো বোঝার লাইন কাট ছিল না, আমি এই তো যে গুছাই। আপনি যখন কথা বলতেছেন, ক্লাস করতেছেন, এই যে এখানে যারা যারা আছেন সবার জন্য তো একটাই কথা, যে যখন আমরা প্রজেক্ট করতেছি আমি আপনাকে ইনভলভ করতেছি কেন, বা আমরা আমাদের স্টুডেন্টদের ইনভলভ কেন করব? কারণ আপনারা এই যে এই এক্সপিরিয়েন্স গুলো করে করেই তো শিখবেন। ভাই ছোটবেলায় আপনার যে আমি যদি হিন্দিতে কথা বলি, সবাই কিন্তু আপনারা বুঝবেন যে হিন্দিতে কথা বলতেছি, বুঝবেন না কেন? আমরা হিন্দি দেখে 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 শিখছি। তো মিটিং করতে করতে তো আপনারা শিখবেন, কেমনে যাবেন? আপনি এখন নিজে মিটিংটা করছেন, আপনি ফিউচারে কাজে লাগাবেন। তো নাইম ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি ক্লাসে শেষ করি, আমার বাসায় যাওয়া লাগবে, আমার গেট লাগাই দিবে। সো ঠিক আছে ভাই,
থ্যাংক ইউ সো মাচ এখানে আজকে আমাদের সবার সাথে এটা শেয়ার করার জন্য। আর হচ্ছে আমি আমাদের এটা শেষ করি, আমার ক্লাস শেষ করি আমার। ফর রিয়েল আমি আজকে এই ক্লাসটা, ফাহাদ চিল্লাচিল্লি করছে, ভাই রিকোয়েস্ট করছে, জন্য আমি আজকে ক্লাসটা নিছি। সো আপনাদেরকে আমি স্ট্র্যাটেজির প্রম্পটটা দিয়ে দিই। এখানে একটা প্রম্পট আছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর জন্য, যেটা বেসিক্যালি আপনি যদি কোনো চ্যাট জিপিটি ব্যবহার করে, চ্যাট জিপিটি ডিপসিকের আর 1, ডিপসিক না, ডিপসিকও না, কেন মানে শান্ত ছেলেটা, ভাই আপনার সাথে আমি পার্সোনালি, শান্ত, শান্ত না সরি, শান্ত না, কে একজন আসছে, এইবার শান্ত, এবার ভাই আপনার সাথে আমি পার্সোনালি মিটিং এ বসবো ভাই, আপনি জিজ্ঞেস করতেছেন একটু পরে। এখন যেহেতু আমরা শেষ করি, তো এইটা হচ্ছে স্ট্র্যাটেজির জন্য। সো স্ট্র্যাটেজিতে আপনি যদি এই প্রম্পট আমি দেই, তখন ও ডিপসিক, সরি ডিপ রিসার্চ, গ্রক এআই, এই গ্রক এআই এটা হচ্ছে, গ্রক এআই, এই এআই টুলটা ব্যবহার করে আপনি যদি এই প্রম্পটটা দেন, তারপরে যদি আপনি কোনো ব্র্যান্ডের জন্য কোনো মার্কেটিং এর স্ট্র্যাটেজি বা কোনো কিছু চান, আপনাকে খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি ও বানায় দিবে। গ্রকের এই এআইটা ডিপ রিসার্চটা অন করে নেবেন, যদি সময় নিবে, বাট এমন জিনিস দিবে যেটা একদম ফাটাফাটি, একদম ফাটাফাটি। ঠিক আছে? সো এটা সময় লাগবে। সো এটা অনেকক্ষণ সময় নিয়ে অনেক রিসার্চ করে বানায়, এটা একটা প্রিমিয়াম ফিচার। যে প্রিমিয়াম ফিচারটা আমরা ফ্রিতে ইউজ করতে পারি, খুব খুব মানে কম মানুষ জানে, বাট আপনাদের জন্য জানাই দিলাম। সো আমরা কাজ করছি কি কি, এই জিনিসগুলো যদি দেখাইতে যাই সময় শেষ হবে না। আর ফর্ম, যারা যারা আপনার আমাদের 3500 টাকায় আজকের কোর্সটা নিতে চান ব্যাচ 3 এর জন্য, তাইলে প্লিজ আমাদের ফর্মটা, ফাহাদ বারবার দিছে, ফর্মটা ফিল আপ করে দেন। এই ফর্মটা ফিল আপ করলে, আর যদি আপনি 3500 টাকা নাও নিতে পারেন, যদি আমাদের কোনো ফিউচার প্রোগ্রামে এনরোল হইতে চান, যদি কোনো রকমের কোনো রিসোর্স পেতে চান, ক্যানভা প্রিমিয়াম বা আপনি ওয়েবসাইট যদি পাইতে চান, যে আমাদের এই ক্লাসের মধ্যে অ্যাটেন্ড করছেন, এই ফর্মটা ফিল আপ করে দেন, সেক্ষেত্রে আমাদের টিম আপনার সাথে কন্ট্যাক্ট করে ওয়েবসাইট হোক, ক্যানভা টুল হোক, কোর্স হোক, যাই হোক আপনার সাথে যোগাযোগ করতে পারবে। এছাড়া কিন্তু আমরা আপনাকে ট্র্যাক করতে পারবো না যে আপনি আসলে ক্লাসটা অ্যাটেন্ড করছিল কেন, কারণ অন্য কেউ এসে বললো যে ভাই আপনি ক্লাস অ্যাটেন্ড করছি, আপনার আমার ওয়েবসাইট লাগবে বা আমার ক্যানভা টুল লাগবে, তখন দিতে পারবো না। সো যারা যারা ক্লাস অ্যাটেন্ড করছেন তাদের জন্য আমরা আজকে 3500 টাকায় ফ্রি ওয়েবসাইটটা, 3500 টাকায় আমাদের কমপ্লিট কোর্সটা বিক্রি করতেছি, 26টা ক্লাস। আহ, আমি, দের ইজ অনলি ওয়ান মেন্টর সায়েন্স অফ ডিজিটাল মার্কেটিং এ, আমি কারোর উপর ভরসা করতে পারি না, অনেক মানুষই আমি নিচ্ছি, বাট আমি একটাই আমার পুরো ব্যাচ 1-এ একটা কমপ্লেন পাইছি আমি, পুরো ব্যাচ 1-এ, সেটা হচ্ছে একটা ক্লাস, যে ক্লাসটা আমি নিয়ে অন্য একজন নিয়েছিল, সেই ক্লাসটা তারা বুঝে নাই। তো এরপর থেকে আমি কোনো মেন্টরকে অ্যালাউ করি না, আমি নিজেই সব ক্লাস নেই। যেহেতু আমি এ পর্যন্ত নিয়ে আসছি আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমার 85 জন স্টুডেন্টের মধ্যে একজনও কমপ্লেন করার সুযোগ আমাকে দেয় নাই, বা আমার কমপ্লেন করে নাই। সো রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স, আমি আপনাকে কি শেখাবো, আমি যা যা করছি আমি তাই শিখাবো। ব্যাচ 3 পর্যন্ত আমি নিচ্ছি, এই নেক্সট ব্যাচটা যারা যারা ফর্ম ফিল আপ করতেছেন তা আপনার আমারই পাবেন, এরপর পাবেন কিনা জানি না কিন্তু এখন আমি আছি, আমি থাকবো। প্রুফ দেখায় গেলে, হ্যাঁ প্রুফ কি কি, আমি কি কি করছি প্রুফ দেখাতে গেলে 100 পেজও হবে না। সো এই হচ্ছে এই অমনি চ্যানেল মার্কেটিং, শুধুমাত্র ফেসবুকে না, আমরা গুগল, তারপর গুগল সার্চ অ্যাড, সব জায়গায় ক্যাম্পেইন শিখাবো। সো একটা গ্রেট অ্যাড ক্যাম্পেইন একটা ব্যবসাকে পাল্টাই দিতে পারে, একটা কমপ্লিট মানুষের জীবন পাল্টাই দিতে পারে ভাই, এটাই বাস্তবতা। সে যেমন ওই যে একটা মানুষ একবার ভাইরাল হলে সবকিছু পাল্টা যায় না, এটাই হচ্ছে নিয়ম। সো এখন ভাবতেই থাকবেন কি করবেন। আমার এই জিনিসটা আমি লাইফে অনেক ফেস করছি, যখন আমি অনেক কনফিউজ ছিলাম, যে আমি জাস্ট ভাবতাম করব, করব, না না এখন না, কারণ নিজের কাছে নিজে এক্সপ্লেনেশন দিতাম যে না করব, করব, হবে 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 হবে। দিস ইজ ইয়োর টাইম টু ডিসাইড, দিস ইজ ইয়োর টাইম। আমি যেমন ওই প্যারায় পড়ে ডিসিশনটা নিয়েছিলাম, অনেকেই প্যারায় পড়ে ডিসিশন দিবেন, হয়তো বা এখান থেকে অনেকেই কোর্স কিনবেন, দেখবেন যে ম্যাকবুক দিচ্ছে, দেখবেন যে ফ্রি বাইক দিচ্ছে, একটা কোর্স কিনলে বাইক পাওয়া যাব। আর দেখবেন যে আমাদের এই নাইম ভাইয়ের মতো অতদিনে অনেকজন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করে মান্থলি ডলার ইনকাম করতেছে, টাকা ইনকাম করতেছে, অ্যাটলিস্ট মান সম্মান কামাইতেছে। জীবনে আগানোর জন্য স্টেপ গুলো নিতে হয় খুব তাড়াতাড়ি। সো নিজের উপর ইনভেস্ট করেন, অনেক তো ইনভেস্ট করছেন, নিজের উপর একবার ইনভেস্ট করেন, হোপফুলি এবার কাজে আসবে। বিকজ আমার কোর্স ক্লাসগুলো করার পর আই থিঙ্ক একটু আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আমাদের ইন্টেনশনটা কি। সো যদি আপনার কোনো এক্সকিউজ থাকে যে কস্ট ফ্লেক্সিবল পেমেন্ট প্ল্যান আছে আমাদের, তারপর আমাদের মার্কেটিং ব্যাকগ্রাউন্ড যদি না থাকে, আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করে, আপনার একদম সবকিছু জানা লাগবে না, একদম বেসিক না জানলেও আমরা আপনাকে শিখাই দিব। লাইভ সেশনের পরে আমরা রেকর্ডিং ক্লাসও দিয়ে দিব, যদি আপনি লাইভ ক্লাস মিসও করেন, রেকর্ডেড ক্লাস পাবেন। কোনো কিছু ঝামেলায় পড়লে আপনি আমাদের অফিসে এসে ডাইরেক্টলি আমার সাথে কথা বলতে পারবেন, অনলাইনে আমার সাথে ইন্টারভিউ নিতে পারবেন, আমার সাথে সেশনে বসতে পারবেন।
দ্যাটস অ্যাবাউট ইট। সো আমরা ফুল সিস্টেম, রিয়েল ওয়ার্ল্ড অপরচুনিটিজ, আমার এজেন্সিতে ইন্টার্নশিপ অপরচুনিটি, জব প্লেসমেন্ট অপরচুনিটি, বিজনেসের জন্য গাইডেন্স, সবকিছু আমরা আমাদের এই ব্যাচ ট্রুতে করব। ফর্মটা ফিল আপ করলে এখানে আমরা আপনাকে ট্র্যাক করতে পারবো সবকিছু। অ্যান্ড অফলাইন অফিসের মধ্যে কোর্স করানো আসলে লজিক্যাল না আমার ক্ষেত্রে, বিকজ অফলাইনে আমি আপনাদেরকে যে সময়টা দিব বা যে খরচটা আপনার হবে, সেম খরচে আপনি আমার কাছ থেকে অনলাইনে পাচ্ছেন, বাট খরচটা অনেক গুণ কম হয়ে যাচ্ছে, অনেক গুণ কম, বিকজ অফলাইন কোর্সের দাম অনেক বেশি থাকে। আর অফলাইন কোর্সে আপনাকে বেসিক জিনিস শেখাবে, আমি যে অ্যাডভান্স জিনিসগুলো আপনাকে শিখাইতে পারতেছি অনলাইন কোর্সে, সেই অ্যাডভান্স জিনিসগুলো অফলাইন কোর্সে আপনার অ্যাটলিস্ট 40,000 টাকা খরচ হবে অ্যাটলিস্ট। তো ভ্যালুটা বুঝতে হবে। ইফ ইউ হ্যাভ টু চয়েসেস, যেভাবে জীবন যাচ্ছে সেভাবে যেতে থাকবে, আর অথবা আপনি এটা চেঞ্জ করেন, ডু সামথিং, চেঞ্জ সামথিং, টেক আ ডিসিশন। এই একটা ডিসিশন আপনার লাইফ পাল্টে দিতে পারে। দ্যাট ইজ হাউ ইম্পর্টেন্ট ওয়ান ডিসিশন ইজ। টেক ওয়ান ডিসিশন, ইট উইল চেঞ্জ ইউর লাইফ। থ্যাংক ইউ সো মাচ। আজকে আজকে শুধুমাত্র আজকে রাতের জন্য 5টা সিট যদি ভরা হয়ে যায়, অলরেডি আমি দেখলাম যে 3টা মানুষ পেমেন্ট করে মেসেজ দিছে আমার ফার্স্ট, যে ভাই আর 2টা সিট বাকি আছে, বেশি করেন না। সো ফর্ম এর উপর ক্লোজ হয়ে যাবে। যারা যারা আমাদের ক্লাসে আজকে আসছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ক্লাসগুলো করবেন। অ্যান্ড যদি সম্ভব হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে 21 তারিখের ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সাথে ডিটেলস আলোচনা হবে। আর এখানে কিউএনএ 2জন হাত তুলছে, আমি শুধুমাত্র 2জনের থেকেই আমি কোয়েশ্চেনটা নিব, এরপর আমি বের হবো, কজ আই হ্যাভ টু গো হোম। শান্ত ভাই প্লিজ গো হেড, সরি, প্লিজ গো হেড। কেমন আছেন ভাইয়া? হ্যালো। আমি শুনতে পাচ্ছি না ভাই আপনার কথা। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? জি বলুন। হ্যালো। Hi, I can barely hear you. শুনতেছি না। হ্যালো। হ্যালো। আপনি কি শান্ত ভাইয়ের কথা শুনতে পাচ্ছেন নাকি শুধুমাত্র আমি? হ্যাঁ ভাইয়া, একটু কেমন আছেন? জানাবেন। আপনারা কি শুনতে পাচ্ছেন ভাই কথাটা, নাকি আমার এখানে সমস্যা? সরি ভাই, না, শোনা যাচ্ছে। জি ভাই শোনা যাচ্ছে। আমি তো কথা বলতেছি, হ্যাঁ আপনি কথা বলতেছেন আমি বুঝতেছি, বাট আমি শুনতে পারতেছি সাউন্ড অনেক কম। আচ্ছা শান্ত ভাই, এক্সট্রিমলি সরি, 12:30 বাজে এখন, আই ক্যান নট টেক দ্যাট কল রাইট নাও। আপনার সাথে আমি অন্য এক সময় বসবো না ভাই, আমি যেহেতু শুনতে পাচ্ছি না এখন, 11:30 বেজে গেছে। নেক্সট হচ্ছে আবিদ হাসান ভাই। আবিদ হাসান ভাই প্লিজ গো হেড। শান্ত ভাই এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। আবিদ হাসান ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। একটু ভাইয়া ছোটখাটো কোশ্চেন। জি। তো আপনার ইয়েটা দেখলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো আসলে মূলত ভাইয়া কি কি শেখানো হবে? ডিজিটাল মার্কেটিং ঠিক আছে। তো ডিজিটাল মার্কেটিং এর মূলত কি মানে কোন পার্টটা মানে যেটা করে এফেক্টিভ ভাবে আমরা কাজ করতে পারবো মূলত? তো অনেক ধরনের মানে ডিজিটাল মার্কেট তো আসলে বিশাল একটা মানে এটা ভেরি গুড কোয়েশ্চেন, তাই না? ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড তো কোয়েশ্চেন। এটা আসলে মূলত কোন টপিক গুলো মানে ওকে। যেগুলো শিখে আমরা ধরেন ফ্রিল্যান্সিং হোক অথবা আউটসাইড মার্কেট প্লেস হোক বা যেটাই হোক আপনার গাইডলাইন করে ভালো কিছু করতে পারবো। তো ওকে, এইভাবে ভেরি যদি গুড। একটু বলতেন না আমাদের জন্য ভালো হতো, বাট এখন আমি কিন্তু মানে ক্লিয়ার না। হ্যাঁ, হুম। না এটা এটা যদি স্কিপ একটু করে বলা গেছি। যায় তাহলে কাইন্ডলি উপকৃত না না, হতাম আই ভাইয়া। আই এগ্রি উইথ ইউ, ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। সো আমরা এখানে শিখাবো হচ্ছে বেসিক যে জিনিসগুলো আপনার প্রয়োজন ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য। আমার প্রাইমারি গোল ক্লায়েন্ট অ্যাকুইজিশন। আমি আপনাকে কাস্টমার সাইকোলজি, কম্পিটিটর রিসার্চ ফার্স্টে শিখাবো, যেটা ছাড়া আসলে মার্কেটিং প্ল্যান বানানো সম্ভব না। কন্টেন্ট ক্রিয়েশন, কেমন কন্টেন্ট মানুষকে হুক করে, কেমন কন্টেন্ট আপনার অ্যাডের রেজাল্ট বাড়াবে, কেমন কন্টেন্ট আপনার সেলস বাড়াবে, সেটা শিখাবো। তারপর অর্গানিক মার্কেটিং, টাকা খরচ না করে কিভাবে বিক্রি করতে হয়, অর্গানিক মার্কেটিং শিখাবো। এআই মডিউল, এআই দিয়ে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করা যায়, এআই দিয়ে কিভাবে কপিরাইটিং করা যায়, প্ল্যান বানানো যায়, কিভাবে স্ট্র্যাটেজাইজিং করা যায়, সম্পূর্ণ জিনিসটা আপনাকে শেখানো হবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট শেখানো হবে একদম স্ক্র্যাচ থেকে, কিভাবে আপনি একটা কোডিং না করে নিজে একটা ওয়েবসাইট বানাতে পারবেন। এই কমপ্লিট জিনিসটা আপনাকে শিখাবো, অত কমপ্লেক্স না। যারা যারা বিক্রি করতেছে, যারা যারা মার্কেটার্স, তারা 2 টাকাকে 10 টাকা বানায় ফেলতেছে। বেসিক জিনিস
3টা ক্লাসের মধ্যে আমার ওটুক সামর্থ্য আছে, আমি শিখাবো। কারো যদি 30টা ক্লাস লাগে, তার দুর্বলতা। আমার ওটুক দুর্বলতা নাই, আমার এনাফ এক্সপিরিয়েন্স আছে। সেকেন্ড হচ্ছে পেইড মার্কেটিং। ফেসবুক অ্যাডস এর বেসিক থেকে শুরু করে মাস্টার পর্যন্ত, কনভার্সন এপিআই, আপনার ফেসবুক পিক্সেল সেটআপ, তারপর কাস্টম অডিয়েন্স ক্রিয়েশন, ফেসবুক অ্যাড রান করা, ফেসবুক অ্যাড রানের জন্য স্ট্র্যাটেজি, পেইড মার্কেটিং এর ক্ষেত্রে গুগল অ্যাডস রান করে কিভাবে করতে হবে, এসইও বেসিকটা। আমি এসইও নিয়ে বেশি ডেলভিং করবো, বিকজ এসইও ইজ ডেড। এসইও শিখে কোনো লাভ নেই, এসইও অর্ধেক মরে গেছে। গুগল অ্যাডস হিসাবে এখন এআই এন্ড গুগল অ্যাডস পরে এসইও করে কোনো লাভ এখন হয় না। প্রথম পেজে সব থাকে, প্রথম পেজে সব অ্যাড থাকে, সেকেন্ড পেজে এসইও থাকে, এসইও কেউ দেখে না। মার্কেটিং স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন এক্সিকিউশন, কমপ্লিট জিনিস খুব ইম্পর্টেন্ট। রিয়েল লাইফ প্রজেক্টে আপনাদেরকে ইনভলভ করব। কমিউনিকেশন অ্যান্ড সেলস স্কিল, আপনার মেসেঞ্জারে মেসেজ আসতেছে, আপনার সেল করতে পারতেছেন না, সেটা তো হবে না, রাইট? সেক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিলসও লাগবে, কথা বলার স্কিলস, এবং কিভাবে সেল করা লাগে। আমি যেভাবে আপনার সাথে প্রেজেন্টেশন করতেছি সেই জিনিসগুলো, ক্লায়েন্ট হ্যান্টিং অ্যান্ড আউট অফ মার্কেটিং, মার্কেট প্লেস লিড জেনারেশন, সেই জিনিসটাও আমি শিখাবো। আই থিঙ্ক আপনার কোয়েশ্চেনটা অ্যান্সার আপনি পেয়েছেন, রাইট? জি 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 ভাইয়া, তো আমার আরেকটা ওকে। কোশ্চেন, সেটা হচ্ছে কি আমি জিনিসটা ওভারভিউ করি। তো এই যে ধরেন এত কিছু শিখবো, হ্যাঁ, জি। তো মূলত আসলে এই সবগুলো কি আমার শিখতে হবে, নাকি ধরেন অনেকে তো শুধু কন্টেন্ট ক্রিয়েশনটা শিখে, হ্যাঁ, যেমন ভিডিও, কি বলে এটাকে, আপনার কন্টেন্ট ক্রিয়েশনের, তাই না? অনেকে শিখে, তো অনেকে গ্রাফিক ডিজাইন শিখে, তারপর আমাকে আমাকে মেসেজ দিয়ে শিখে যে ভাই আমি তো খুব ভালো গ্রাফিক ডিজাইন করতে পারি, এখন আমি করবোটা কি? ওই যে বাচ্চা, এই যে বাচ্চা, ওকে নিয়ে আমি এখন কই যাবো? আপনি কন্টেন্ট ক্রিয়েশন শিখলেন, গ্রাফিক ডিজাইনিং শিখলেন, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন শিখে আপনি করবেনটা কি? Right. আমি এইটাই বলতেছি ভাইয়া, যে আমি বলতেছি যে এইটা যে এত কিছু করে আমি আসলে কি সার্ভিস দিব, মানে সেটা। এই এত কিছু করে আপনি সার্ভিস দিবেন হচ্ছে মানুষের সেল বৃদ্ধি করবে, আর কিছু না। এটা কি? বেসিক্যালি, হ্যাঁ, yeah, let me be very clear here. জি, ওকে। এই স্কিলস গুলো সবকিছু বানানো হয়েছে যাতে আপনি কোনো একটা কোম্পানির জন্য কাজ করে ওদের মার্কেটিং ক্যাম্পেইনটা রান করতে পারেন, আপনি ওদের কন্টেন্ট ক্রিয়েট করার মতো কেপেবল হবেন। আপনি নিজেই ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন যদি ফ্রিল্যান্সিং করেন, আপনি নিজেই অ্যাড রান করে দিতে পারবেন, আপনি নিজে ডিজাইন করতে পারবেন, আপনার কাছে সব কিছুর অ্যান্সার থাকবে। আপনার, এই হচ্ছে আপনার প্রথম কাজ। তার মানে আমি আপনাকে শিখাবো কিভাবে কাস্টমারকে সার্ভিস দিয়ে টাকা ইনকাম করতে হয়, লিড জেনারেশন করতে হয়, নিজের জন্য লিড জেনারেশন, ক্লায়েন্টের জন্য লিড জেনারেশন। আমরা যে কাজগুলো করতেছি, আমরা ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছি কি, ক্লায়েন্টকে আমরা ডিজাইন করে দিই, ক্লায়েন্টের অ্যাড ক্যাম্পেইন রান করে দিই, ক্লায়েন্টের ভিডিও শ্যুট করে দিই। ভিডিও শ্যুট করার জন্য নিজেদের টিম থাকে, মাঝে মাঝে আমরা ফ্রিল্যান্সার হায়ার করি, মাঝে মাঝে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমরা এআই ইউজ করি, এআই ইউজ করে কন্টেন্ট ক্রিয়েট করি। এই যে মোটর কর্পোরেশনের যে পোস্ট দেখালাম, এটার মধ্যে 10টার মধ্যে 7টা পোস্ট এআই দিয়ে আমরা ক্রিয়েট করছি। সো এআই দিয়ে আমরা কন্টেন্ট ক্রিয়েট করতেছি, এআই দিয়ে কপিরাইটিং করতেছি, ওদেরকে আমি সেলেনে দিচ্ছি, টাকা দিচ্ছে মাসে মাসে 40,000 50,000। আমি আপনাকে বলতেছি না যে আপনি আমার কোর্স করে 50,000 টাকা কামাইতে পারবেন, বাট আপনি মোটর কর্পোরেশন না পান, আপনি আপনার একটা ছোট ফ্যাশন দোকান পাইতে পারেন, বা আপনার একটা নর্মাল, আমরা যেটা করি আউট অফ মার্কেট প্লেসের জন্য, যে কোনো একটা ব্যবসাকে হেল্প করতে পারবেন গ্রো করার জন্য অ্যাজ এ ফ্রিল্যান্সার। যদি নিজে ব্যবসায়ী হয়ে থাকেন, নিজের ব্যবসা শুরু করতে পারবেন। আর যদি চাকরিজীবী হয়ে থাকেন, এই কোর্স করার পর চাকরি পাবেন মোটামুটি গ্যারান্টিড, বিকজ একটু ইনফরমেশন, একটু নলেজ মানুষের কাছে বর্তমানে নাই। ক্লিয়ার ভাই? ভাই আমি কি শর্ট করবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আমি যেটা আজকে মানে গ্রো করলাম আপনার সাথে আর কি, কনভারসেশন করে, তো এটা আমার মনে হচ্ছে যেটা হচ্ছে কি, কেউ যদি বিজনেস করে বা আমিও যদি বিজনেস করি, আপনার কথাটাই আমি জাস্ট একটু ওভারভিউ করতেছি। তো সেলস ইনক্রিজ করার জন্য টু হুম। জেড যা যা করা দরকার সেটাই শিখাবেন, বিষয়টা কি এইরকম এরকম? বিষয়টা সেলস জেনারেট করার জন্য আপনার হ্যাঁ ব্যবসা কিভাবে করবেন সেটা আপনার জানা লাগবে। আপনি যদি হ্যাঁ। প্রথম থেকে শুরু করতে চান একটা আপনি যদি অনলাইনের মাধ্যমে ব্যবসা করতে চান, অনলাইনের মাধ্যমে কাউকে ব্যবসা করতে সাহায্য করতে চান অ্যাজ এ ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে এই কোর্সটা তাদের জন্য। অথবা আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, যদি চাকরি করতে চান, বা যদি ব্যবসা করতে চান, 3টা জিনিসের অ্যান্সারই দিস কোর্স। আচ্ছা আচ্ছা, না এখন ঠিক আছে, দ্যাটস গুড। এটাই এটাই আসলে বোঝার ছিল থ্যাংক ইউ। আসলে, যে আসলে কিভাবে কি করব। জি, থ্যাংক ইউ সো মাচ শান্ত ভাই, আমি আপনার জন্য ফ্যান অফ করে দিছি, আপনি বলেন, আমি শুনবো। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। আচ্ছা ভাইয়া, ফাহাদ ভাইয়ের মাধ্যমে মনে হয় মেবি সিটটা কনফার্ম করছি তো আপনাদের ব্যাচ 3-তে। হ্যাঁ, আপনি এনরোল করেছেন? হ্যাঁ ভাইয়া, ফাহাদ ভাইয়ের মাধ্যমে। ফাহাদ ভাইয়ের সাথে আমার সাথে প্রচুর পরিমাণে কথা হয়, বুঝছেন? যাক যাক, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম অন বোর্ড। তাইলে তো আমাদের আপনার সাথে রেগুলারলি কথা হবে ইনশাআল্লাহ ভাই। আচ্ছা ভাইয়া, তো আমার একটা প্রশ্ন ছিল, বুঝছেন ভাইয়া? হ্যাঁ। ভাইয়া মানে ফেসবুক অ্যাডস ক্যাম্পে তো অনেক কিছু শেখার আছে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেনে আমি হ্যাঁ। ওই যে এখানে তো আপনি তো কোর্সে মেবি অনেক কিছু দেখাবেন, ঠিক আছে ভাই? আমার এর ভিতরে হুম। সব থেকে ভালো লাগতেছে শুধুমাত্র ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে ফেসবুক অ্যাডস এর অ্যালগোরিদম, শুধুমাত্র ওইটাই আমার মানে ঘুরপাক খাইতেছে, বুঝছেন?
তো আমার ফেসবুক অ্যাডস এর অ্যালগোরিদম, তারপরে স্ট্র্যাটেজি, সেলস প্যানেল, এগুলোর ভিতরে আমার একবারে পাকাপোক্ত প্লেয়ার হইতে হবে, বুঝছেন ভাইয়া? হ্যাঁ। আচ্ছা, এই পাকাপোক্ত প্লেয়ার আমি যতদিনের নাম হইতে কোর্স 3 মাস হোক, তার 3 মাস পর হোক, আমি তোমার আপনার প্রতিটা ব্যাচে ক্লাস করবো ভাই, বুঝছেন? আমি দরকার পড়লে আপনার সাথে ডিফারেন্ট সেশন করব, কাজ আমার শিখানোর খুব ইচ্ছা। আমার ভালো লাগে যারা যারা আগ্রহী থাকে। ফেসবুক অ্যালগোরিদমটা বোঝার অনেক কিছু আছে, যেমন অ্যালগোরিদমের একটা মজার ব্যাপার আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি, যারা যারা এখন পর্যন্ত আছেন আপনাদের জন্য আজকে দরকার পড়লে বাসায় আমি যাব না। সো এটা হচ্ছে যে আপনি যখন অ্যাওয়ারনেসে অ্যাড রান করতেছেন তখন কিন্তু আপনার খরচ অনেক কম আসে। যখন আপনি এঙ্গেজমেন্টে অ্যাড রান করতেছেন খরচটা একটু বেশি আসতেছে, কিন্তু রিচটা যে হচ্ছে যে ফেসবুক কখন ডিসাইড করে কোনটার খরচ বেশি হবে কোনটার খরচ কম আসবে, কোন কন্টেন্টটা মানুষকে দেখাইলে কস্ট পার রেজাল্ট কম হবে, কোন কন্টেন্টের কস্ট পার রেজাল্ট বেশি আসবে, অ্যাডভান্টেজ প্লাস অন করলে কেমন ধরনের অডিয়েন্সের কাছে যাবে, অ্যাডভান্টেজ প্লাস অফ করলে কেমন ধরনের অডিয়েন্সের কাছে যাবে, টার্গেটিংটা আসলে কেমন ওভারল্যাপিং করে, আমি কি 10টা টার্গেটিং কিওয়ার্ড ইউজ করবো নাকি 5টা ইউজ করবো, 5টা যদি ইউজ করি সেক্ষেত্রে আমার কেমন ধরনের টার্গেটিং ইউজ করলে আমার মানে এক্সপেক্টেড অডিয়েন্সের কাছে যাবে। এই জিনিসগুলো নিয়ে ডিটেইলসে কথা বলতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা 10 ঘন্টা লেগে যাবে। এন্ড আমি কথা বলতে চাই এই বিষয়ে বিকজ এগুলো নিয়ে ডিসকাস করতে আমার ভালো লাগে। সো ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে, রেগুলারলি দেখা হবে, অফিসের আচ্ছা, মধ্যে তারপর আসবেন হ্যাঁ, একদিন ইনশাল্লাহ, হ্যাঁ, দাওয়াত রইল আপনার কাছে। ইনশাল্লাহ ভাই, ঈদের পরে, ঈদের সাথে, হুম, ঈদের পরে আপনার সাথে আর ফাহাদের সাথে আমি বসবো ভাই, বুঝছেন? হ্যাঁ, বিকাল টাইমে। ঠিক আছে ঠিক আছে আচ্ছা, ব্রাদার, তারপরে ইনশাল্লাহ। ভাই আপনার ঈদের তো কোরবানির ঈদ, তারপর এখন তো রোজার ঈদ, তারপর হ্যাঁ, কোরবানির ঈদ, এই দুই হ্যাঁ, ঈদের মাঝামাঝি হচ্ছেন রিসেলার হিসেবে মানে হ্যাঁ, একজন মানে বিজনেসম্যান হইতে চাই, ঠিক আছে? ওই সময় প্রচুর হ্যাঁ, পরিমাণে হেল্প লাগবে ভাই, বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা আছি আপনার সাথে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, এটার ভিতরে হুম। তো আপনার মানে তারপর অল্প অল্প ডলার স্পেন্ড করে যে বেশি সেলান, ওটাও তো দেখাই দেবে। হ্যাঁ, অল্প ডলার খরচ করে বেশি ছিল না, এটা কমপ্লিট স্ট্র্যাটেজির ব্যাপার। আপনি আস্তে 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 শিখতে হবে জিনিসটা, কিন্তু খুব জলদি হবে না। আপনি যখন কোর্সটা কমপ্লিট করবেন তখন আপনার কম্প্রিহেন্সিভ একটা আইডিয়া হয়ে যাবে। যেরকম আপনি কিভাবে একজন ভালো খেলোয়াড় হইতে হয়, আমি আপনাকে খালি 6 মারা শিখাইলাম তাহলে কিন্তু আপনি ভালো খেলোয়াড় হইতে পারবেন না। আপনার না। ঠেকাইতে শিখতে হবে, আপনার ডান সাইডে বাম সাইডে সব কিছু খেলতে হবে, তখন যে আপনি ভালো খেলোয়াড় হবেন। তো ধৈর্য ধরে থাকতে হবে, আস্তে আস্তে জিনিসগুলো শিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ভাই, তারপর মার্কেট প্লেসে কোনটা দেখবেন ভাই, ফাইবার নাকি লিঙ্কডিন? আমার কাছে ফাইবারের থেকে ভাই লিঙ্কডিনটা অনেক বেস্ট লাগে, বুঝছেন? আমি আউট অফ মার্কেট প্লেস কাজ দেখাবো, ফাইবারের কাজ আমি বিশ্বাস করি না, ফাইবারে আমার কোনো বিশ্বাস নাই, ফাইবারে আমি কখনো কাজ করতে আর কাউকে এনকারেজ করি না, বিকজ আমার সাথে টাকা মাই যেতেছে হিউজ অ্যামাউন্ট অফ। ফাইবারের সেলারের থেকে কাস্টমার, মানে কাস্টমারের থেকে সেলার বেশি। যারা যারা ফাইবারে যাচ্ছে, যারা সবাই এই একটা জিনিসই ভুল করতেছে, জীবনের একটা বড় অংশ টাকা নষ্ট করে ফেলতেছে ফাইবারে, যে ফেক রিভিউ করে করতেছে। সো ইয়া, আর সময় নেই ভাই। শান্ত ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনার সাথে আবার পরে কথা হবে। আমাদের আরো কয়েকজন আছে, 11:30 বাজে, আই হ্যাভ টু রিলি 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 গো রাইট নাও। সো এরপর আছে হচ্ছে আবিদ হাসান ভাই। আবিদ হাসান ভাই, প্লিজ গো অ্যাহেড। জি জি ভাইয়া, আমি অলরেডি কথা বলেছি। ও আচ্ছা, থ্যাংক ইউ। আপনি লোয়ার হ্যান্ডটা করে দিই তাইলে আমি। আম, অজয় ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, কেমন আছেন? আপনার অনেকগুলো ভিডিও দেখছি আমি। জি। তো আমি আসলে বেসিক্যালি একজন গভর্নমেন্ট এমপ্লয়ার, দুই জি। হাজার আট থেকেই জব করছি এবং গ্রাফিক্স ডিজাইনার 2000 জি। নিউ হরাইজনে কোর্স করছি। তো জি। আপনার আজকের ক্লাস মানে এই যে ফ্রি ক্লাসটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ইটস অ্যান অনার। ডিজিটাল মার্কেটিং এর উপর খুব বেশি আগ্রহ আমি। আমার সব ফ্রেন্ডরাই কিন্তু ওই বিভিন্ন চ্যানেলে ডিরেক্টর বা ওই পর্যায়ে আছে। আমি জি। নোয়াখালীতে থাকি, বাট জি। আমার এই ডিজিটাল মার্কেটিং এ আপনার আজকের টোটাল আমি খুব মনোযোগ দিয়ে দেখছি, যদি একটু প্রথম দিকে যেতে পারি নাই, আমি দেরি হয়ে গেছে। তো জি। এই আর কি ব্যাড আছে জানানোর জন্য। আপনি যেহেতু ডিজাইন সেক্টর নিয়ে কাজ করতেছেন, ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, ইটস সামথিং দ্যাট ইউ হ্যাভ টু বি আপডেটেড অ্যাবাউট। দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং ইন আ ওয়ে যেখানে আসলে ডিজিটাল মার্কেটিং একটা বড় রোল প্লে করতেছে। আমাদের জীবনগুলো আগে ছিল আচ্ছা। ফিজিক্যাল, আমরা অনেকটা সময় কাটাইতাম দুনিয়াতে। এখন কিন্তু কথাটা খুব আধ্যাত্মিক শোনাবে, কিন্তু আমাদের দিনের মধ্যে আমরা 5 থেকে 6 ঘন্টা সময় দিয়ে দিচ্ছি ডিজিটাল দুনিয়াকে। আমাদের সবার ডিজিটাল হ্যাঁ। স্ক্রিন ইউজ 6 ঘন্টা 7 ঘন্টা। তো আমাদের জীবনের একটা বড় অংশ এই ডিজিটাল মিডিয়াতে। এই ডিজিটাল মিডিয়াটা শেখা কিন্তু খুব দরকার, আসলে কিভাবে কাজ করে, অ্যালগোরিদমগুলো আমাদের অ্যাটেনশনটাকে কিভাবে ধরে রাখতেছে, আর এই অ্যাটেনশনগুলোকে কি ব্যবহার করে মার্কেটাররা কিভাবে অ্যাডভান্টেজ নিচ্ছে। আর আমরা একটা মানুষ
মানুষকে কেনানোর জন্য আমাকে যদি কেউ এসে বলে যে আমি একটা ব্র্যান্ড লঞ্চ করবো, আমি তাকে বলি যে আপনি আগে ফেসবুকে লঞ্চ করেন। বিকজ আপনি যদি টাকা খরচ করেন ফেসবুকে, আপনি যদি ফেসবুকে হ্যাঁ, একটা লাইটারও বিক্রি করেন ভাই, লাইটার, যে এই লাইটারটার জি দাম, ভাই। এই যে এই লাইটারটা ধরুন, এই সেম লাইটারটা আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতেছি, এই লাইটারটা যদি আমি ফেসবুকে 500 টাকা লেখা কোনো একটা গল্প বানায়া অ্যাড রান করি, খরচ করি টাকা, আমি এই লাইটারটা 500 টাকা বিক্রি করতে পারবো। বিকজ ফেসবুক ডাজ দ্য ব্রেন ওয়াশিং ফর মি। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো Right. এই অ্যালগোরিদম বা টেকনোলজিটা সম্পর্কে অবগত হওয়া, হাউ লিড জেনারেশন ওয়ার্কস, হাউ ডিজিটাল মার্কেটিং ওয়ার্কস, it's something to be aware of at this day and age, and I would welcome you to the course if you are interested. That would be an honor for me as well. ওকে ভাই। আর আর আমি অলরেডি কিন্তু এই যে যে ফেসবুক কন্টেন্ট বানানো, জি এগুলা, এই ছোট ছোট ডকুমেন্টারি মেকিং করা, জি এগুলো কিন্তু আমার এক্সপিরিয়েন্স আছে। জি বাট আমি পাবলিকের সাথেও কানেক্টিভিটি হয়েছি, লোকালিও ওয়ার্ক করছি জি ফেসবুক মার্কেটিং এর জন্য, অনেকগুলো জি পেজ রান করছি। তো জি আপনার যে ক্লাসটা দেখলাম, যে আসলে এই ডিজিটাল যে বিষয়টা, যে জি বিশেষ করে এআই এফেক্ট হওয়া, এআই, আপনি যে একটু আগে একটা টুল দেখাইলেন, এই জি যে ডিজাইন করে সেটাকে এআই এর মাধ্যমে আপনি ক্যানভা প্রো দিয়ে, প্রিমিয়ার, জি তো এই ডিজাইন গুলা একটু জাস্ট আমাকে হেল্প করতে হবে, বাকিটা জি আপনার দোয়া আর কি, আল্লাহ বাকিটা। ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে ঠিক পথে নেক, কারণ আমরা যদি ঠিকভাবে সবকিছু আগাইতে পারি, আমরা হালাল ভাবে কাজগুলো করতেছি, যার কারণে আমাদের নামটা কম। কিন্তু আমাদের মানে আমি আমাদের স্টুডেন্টদের কথা একটাই, যে এরকম বাইচা গেছি ভাই, আপনি মানুষ চিনে না। সো অ্যাট লিস্ট এখন পর্যন্ত আই ওয়ান্ট টু হেল্প পিপল অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান, যাতে আমরা সঠিক ওয়েতে আগাইতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ এগেন। অ্যান্ড তাইলে আমরা আজকে এই জন্য ক্লাস শেষ করবো। আমি সবাইকে লাস্ট রিমাইন্ডার দিতে চাচ্ছি যে আমাদের ফর্মটা ফিল আপ করে দেন। আপনি কোর্সটা, আমাদের লাস্ট কোর্সের লাস্ট প্রাইস 3500 টাকা। এই ডিসকাউন্ট আমরা ইউজুয়ালি দিই না। আমাদের ব্যাচ থ্রিতে 21 তারিখে ক্লাস শুরু হচ্ছে, আজকে 17 তারিখ, আর অল্প কয়েকদিন বাকি আছে। যারা যারা এখনও আছেন, অনেকেই আমি জানি ইন্টারেস্টেড, আপনারা হয়তো বা কোনো প্রবলেমের মধ্যে আছেন বা কিছু আছেন, আপনারা ফর্মটা ফিল আপ করে দেন। যদি আপনার কোনো প্রবলেমও থাকে, সেক্ষেত্রে ফাহাদের সাথে শেয়ার করতে পারবেন, সে আমার সাথে শেয়ার করলে হয়তো বা ডিসকাস করতে পারি কিছু একটা। বাট 3500 টাকা আমাদের লাস্ট প্রাইস। সো আপনারা ফর্মটা ফিল আপ করেন। আমাদের সাথে হয়তো বা স্যাটারডে আপনাদের সাথে দেখা হবে, এই শুক্রবার দিন, ফ্রাইডে ইনশাল্লাহ, ব্যাচ থ্রিতে যারা যারা আসবেন ওয়েলকাম। সো জিমরনের একটা কথা বলে শেষ করি। জিমরন একটা কথা, মানে জিমরন হচ্ছে আমার গুরু, আমি যাকে মেন্টর হবে, সবার লাইফে একটা মেন্টর দরকার ভাই। তো জিমরন মারা গেছে 10 বছর আগে। তার একটা, তার কোম্পানি এর মান্থলি রেভিনিউ, যখন সে মারা যায়, তখন তার ইয়ারলি টার্ন ওভার ছিল অ্যাপ্রক্সিমেটলি $700 বিলিয়ন, 700 বা $600 বিলিয়ন। সো সে, এটার থেকে তার কাছে বড় একটা কথা ছিল যে আমি অ্যাটলিস্ট 3 বিলিয়ন মানুষকে ছুঁইছি। 3 বিলিয়ন মানুষ, 300 কোটি, 300 কোটি মানুষ এর সাথে আমি কানেক্টেড হয়েছি। এটা আমার জন্য অনেক বড় অর্জন। কয় টাকা কামাইছে এটা আমার অর্জন না। সো সে একটা কথা সবসময় বলে গেছে যে দ্য ওনলি ওয়ে টু চেঞ্জ ইউর লাইফ ইজ টু চেঞ্জ ইউর সেলফ। নিজের জীবন আপনি তখনই পাল্টাতে পারবেন যখন নিজের জীবন এর নিজেকে এরকম পাল্টাবেন। নিজের জীবনটা আপনার পাল্টানোর প্রথম ধাপ হচ্ছে আপনার নিজেকে পাল্টানো, আপনার নিজের পরিবেশকে পাল্টানো, নিজের হ্যাবিটকে পাল্টানো, নিজের আশেপাশে সব কিছু পাল্টানো। আমি যদি এখন একটা বস্তিতে যে থাকি আগামী 1 বছর, তাহলে আমার কথার মধ্যে অবশ্যই এই প্যাটার্নটা থাকবে। আমি যদি একটা হাই প্রোফাইল জায়গায় থাকি, সেক্ষেত্রে অবশ্যই আমার আচরণ, আমার কথার মধ্যেই ওই প্যাটার্নটা থাকবে। তো আপনারা যারা আমাদের এই কোর্সে এনরোল হবেন, তারা কোন পরিবেশে, তারা কোন কোম্পানিতে থাকবেন, সেটাও আপনারা এখন দেখতেছেন। দিজ আর ইন্টেলেকচুয়াল ইন্ডিভিজুয়ালস। আমরা সবাই এখানে শিখতে আসছি, জানতে আসছি, জীবনে কোনো কিছু করতে আসছি, করে দেখাইতে আসছি, করতেছি। সো এক্সট্রিমলি কম্পিটিটিভ প্লেস, এক্সট্রিমলি হেল্পফুল প্লেস। যারা থাকবেন আমাদের সাথে তাদেরকে ওয়েলকাম। অ্যান্ড ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। আর ফর্মটা ফিল আপ করে দেন যদি পারেন, সেক্ষেত্রে আজকে অনেকবার বলছি। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।